হ্যালো আসসালামু আলাইকুম এবং ওয়েলকাম সবাইকে। আজকে আমরা পড়বো আমাদের ওমর ফারুক কবিতাটা। তো এই কবিতাটার আমি মনে হয় সবচেয়ে বেশি রিকোয়েস্ট পাইছি এই কবিতার, যে আপু ওমর ফারুকের ক্লাসটা প্লিজ তাড়াতাড়ি দিয়ে দেন। তো তোমাদের অপেক্ষার অবসান হলো, ওমর ফারুকের ক্লাস চলে আসছে। তো আজকের ক্লাসও আমাদের অন্যান্য ক্লাসের ফ্লো যেরকম থাকে সেরকম ভাবে আমরা পড়বো। প্রথমে আমরা কবিতাটা খুব ভালো করে বুঝে ফেলবো, যে কবিতাটায় কিছু লাইন আছে যেগুলো হয়তো তোমাদের কাছে একটু কমপ্লিকেটেড মনে হয়, বা কিছু ওয়ার্ড আছে যেগুলো হয়তো তোমাদের কাছে একটু কঠিন লাগে, কিন্তু এমনিতেই কবিতাটা আসলে খুবই সহজ। আমি প্রত্যেকটা ক্লাসে এসে বলি যে তোমরা এটা অনেক কঠিন ভাবো, কিন্তু এটা আসলে অনেক সহজ। এখন জিনিসগুলো আসলেই সহজ, তা আমি আর কি বলবো বলো। তো জিনিসটা আসলেই কবিতাটা তুমি যদি সবগুলা লাইনের অর্থ এবং সবগুলা শব্দের অর্থ বুঝে ফেলো, তাহলে ঘটনার ফ্লোটা খুব ভালো করে বুঝে ফেলতে পারবা। এবং এটা কি বল, মনে রাখা অনেক ইজি, কারণ হচ্ছে একটার পর একটা ঘটনা, এবং অনেকগুলো ঘটনাই এরকম যে আমরা ছোটবেলা থেকে ঘটনাগুলো হয়তো শুনে আসছি আমাদের আশেপাশে বড়রা যারা আছেন তাদের থেকে, বা আমরা ইসলাম শিক্ষা বইও হচ্ছে এর মধ্যে হয়তো কিছু ঘটনা দেখেছি। তো যদি তুমি শব্দগুলা বা বাক্যগুলা বুঝে ফেলো, তাইলে হচ্ছে পুরাটা কবিতা মনে রাখা খুবই ইজি। বাট এভাবে করে একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে এই ইভেন্টের পরে এই ইভেন্ট বইয়ের মধ্যে আছে, ইভেন্টগুলো কি কি সেগুলো একটু মনে রাখতে হবে। তাইলে আমাদের সৃজনশীল লেখা বা এমসিকিউ আনসার করার ক্ষেত্রেও অনেক হেল্প হবে। এছাড়াও এখানের যে ওয়ার্ড মিনিং গুলো আছে এগুলো আমাদের একটু ভালো করে মাথায় রাখতে হবে, কারণ এমসিকিউতে হচ্ছে অনেক ক্ষেত্রে সেটা হেল্প করবে। আর কি, আর বেশি কথা না বলে আমরা পড়াশোনা শুরু করলে দেখবা সব সহজ হয়ে গেছে, ঠিক আছে। কোনো চ্যাপ্টারকে পড়ার আগে ভয় পাবা না, বুঝছো? পড়ার আগে ভয় পাইলে জিনিসটা কঠিন হয়ে যায়। যদি ভয় না পেয়ে নর্মালি জিনিসটাকে অ্যাপ্রোচ করো, তাইলে দেখবা তেমন কঠিন কোনো পড়াশোনাই না। ওকে, এক্সেপ্ট ফর ক্যালকুলাস। তোমরা তো ক্যালকুলাস এখনো পাও নাই, যাই হোক। ওকে, তাহলে আমরা শুরু করি। এই ওমর ফারুক কবিতাটা কাজী নজরুল ইসলাম লিখেছেন, এটা তো আমরা সবাই জানি। তো আচ্ছা, কবিতা পড়ার আগে যে জিনিসগুলো আমরা পড়ি সেগুলো হচ্ছে, এখানে মনে হয় কবি পরিচিতিটা দেওয়া নেই, কারণ কবি পরিচিতি অন্য কোনো একটা কবিতায় আছে। হ্যাঁ, কাজী নজরুল ইসলামের অন্য কবিতা আছে তো আমাদের সিলেবাসে, তো সম্ভবত কবি পরিচিতি ওইটাতে আছে। কোনটা আছে আমি ভুলে গেছি। তো এখানে কবি পরিচিতিটা দেওয়া নেই, এখানে আমাদের পাঠ পরিচিতি আছে। আমরা পাঠ পরিচিতিটা দেখে আগাই, কবি পরিচিতি আমরা পরে দেখে নিবো লাগলে, ঠিক আছে। কবি পরিচিতি তোমরা বই থেকে দেখে না, কবি পরিচিতি থেকে কি কি দেখা লাগে এগুলো আমি আগের ক্লাসগুলোতেও বলে দিছি। আর কাজী নজরুল ইসলাম সম্পর্কে তো আমরা এমনিতেও সবাই অনেক কিছু জানি, তো আমি এখন আর ওই অন্য কবিতা বের করে কবি পরিচিতিটা পড়লাম না, আমরা পাঠ পরিচিতিটাই দেখি। ওকে, আচ্ছা, এখন পাঠ পরিচিতি এগেইন আমরা সবটা পড়ি না। আমরা কি পড়ি? আমরা পড়ি হচ্ছে ফার্স্ট লাইন আর লাস্ট লাইন। ফার্স্ট লাইনে কি থাকে? ফার্স্ট লাইনে থাকে হচ্ছে এই কবিতা কোন বই থেকে নেওয়া হয়েছে, আর লাস্ট লাইনে থাকে হচ্ছে যে এই কবিতায় মূলত কোন ব্যাপারটা দেখানো হয়েছে বা কোন ব্যাপারটা আমাদের কবি দেখানোর চেষ্টা করছেন। আর মাঝখানের কথাগুলো কি ইম্পর্টেন্ট না? মাঝখানের কথাগুলো ইম্পর্টেন্ট, কিন্তু মাঝখানের কথাগুলো তোমরা পড়বা। ওকে, এই বাংলা ডেসক্রিপটিভ কথা রিডিং পড়ানোর জন্য টিচারের দরকার নেই, এটা তোমরা রিডিং পড়ে নিবা। আর এমনিতে কবিতা তো আমরা বুঝবোই, তো এখানে যা আছে ওগুলো আমরা এমনিই কবিতার মধ্যে দেখবো। ওকে, তার বেশি কথা না বলে কাজে চলে যাই। কোথা থেকে নেওয়া হয়েছে? জিঞ্জির কাব্য। এখানে স্পেলিংটা নিয়ে খুবই সাবধান, ঠিক আছে। এত বড় হয়ে যদি তোমাদের স্পেলিং মিস্টেক হয় তাহলে কিন্তু খুবই দুঃখের কথা। স্পেলিংটা কি? এই যে প্রথমে বর্গীয় জ রস্যইকার, তারপরে কিন্তু দীর্ঘইকার, ঠিক আছে, তারপরে কিন্তু দীর্ঘইকার, ফার্স্টে রস্যইকার তারপরে দীর্ঘইকার। এটা যাতে ভুল না হয়, এটা কিন্তু জ্ঞানমূলকের জন্য খুবই ইম্পর্টেন্ট। আরে কি রে ভাই। ওকে, জিঞ্জির কাব্য থেকে সংকলিত হয়েছে। আর উমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন হচ্ছে ইসলামের দ্বিতীয় খলিফা। এটা আমাদের আশা করি সবার জানা আছে, না জানা থাকলে জেনে নেই, কোনো সমস্যা নাই। আর সবার লাস্টে দেখি কি বলা আছে। সবার লাস্টে বলা আছে যে এই কবিতায় তাহলে কাজী নজরুল ইসলাম কি দেখাইছেন? মহৎ প্রাণ ও আদর্শ মানব চরিত্র অর্জনের জন্য ওমর ফারুককে কবি উৎকৃষ্ট উদাহরণ হিসেবে কবিতায় উপস্থাপন করেছেন। তাহলে তার এই চরিত্র থেকে আমরা কি কি অর্জন করতে পারবো? মহৎ প্রাণ ও আদর্শ মানব চরিত্র অর্জন করতে পারবো, ঠিক আছে। এই মহৎ প্রাণ এবং একজন আদর্শ মানব হওয়ার জন্য কি কি কোয়ালিটিস থাকতে হয়, কি কি গুণাবলী তার মধ্যে ছিল, আমি গুণাবলী বলতে গেছিলাম, কি কি গুণাবলী তার মধ্যে ছিল, এবং বিভিন্ন ঘটনার মধ্যে দিয়ে তার চরিত্রের কোন কোন দিকগুলো ফুটে উঠে, এগুলো আমাদের কবি এখানে উপস্থাপন করেছেন। কেন? আমাদের সামনে একটা উদাহরণ হিসেবে, যে আমরা যদি একজন আদর্শ মানুষ হতে চাই, আমরা যদি একজন মহৎপ্রাণ মানুষ হতে চাই, তাহলে আমরা এই গুণগুলো ফলো করতে পারি, এগুলো আমরা অনুসরণ করতে পারি। আমাদের সামনে একটা উদাহরণ হিসেবে রাখা হয়েছে এখানে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে, যে তিনি এরকম একজন মানুষ ছিলেন যাকে অনুকরণ করা যায়। ওকে, আচ্ছা,
এবার আমরা আর দেরি না করে সরাসরি আমাদের কবিতায় চলে যাই। কবিতাটা দেখি ব্যাকা হয়ে গেছে, কবিতাটাকে সোজা করে দেই। ওকে, কবিতাকে সোজা করে দিলাম। এবার আমরা শুরু করি পড়া। তো এই কবিতাটা কাজী নজরুল ইসলামের জবানিতেই লেখা। কাজী নজরুল ইসলামের জবানি বলতে কি বোঝাচ্ছি, যে মনে করো যে অনেক ক্ষেত্রে কবিরা যেটা লিখেন, মনে করো একটা আমাদের ছোট নদী, না আমাদের ছোট নদী তো একটা গুড এক্সাম্পল না, মনে করো যে আরে যা মনে পড়ছে সবই মনে পড়তেছে জবানিতে। মনে করো হাট্টিমা টিম টিম, ঠিক আছে, হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো সিং, তারা হাট্টিমা টিম টিম। এখানে কিন্তু এরকম মানে যিনি লিখছেন তিনি কোনো আমি আমার মানে তিনি কোনো তার পার্সোনাল এক্সপিরিয়েন্সের কথা বলতেছেন না। তো এই কবিতাটা ফার্স্ট পার্সনে লেখা, মানে কি কাজী নজরুল ইসলাম নিজের কথাই বলতেছেন, যে তার যে অনুভূতিগুলা, তিনি কি মনে করেন, তার কিরকম অনুভব হয়, এই ধরনের কথাবার্তা আমরা দেখতে পাবো, ঠিক আছে। যেমন তিমির রাত্রি এশার আজান শুনি দূর মসজিদে, যে কবি এশার আজান শুনতে পাচ্ছেন, বুঝতে পারছো, মানে নিজের জবানিতে লেখা বলতে এই ধরনের কথা বোঝাচ্ছি, যে তিনি নিজের কথা বলছেন বলতে কি মানে তার নিজের এক্সপিরিয়েন্সের কথা বলছেন, যে তিনি কি ফিল করছেন। ওকে, আচ্ছা, তিমির রাত্রি মানে কি, তিমির রাত্রি মানে হচ্ছে অন্ধকার রাত্রি। এই তিমির শব্দটা আমরা মনে হয় এর আগে জীবন বিনিময় কবিতাতেও দেখে আসছি। তো তিমির শব্দের অর্থ হচ্ছে অন্ধকার। তিমির মানে কিন্তু তিমি মাছ বোঝাচ্ছে না এখানে, অন্ধকার। ওকে, এখানে এটা একটু উপরে উঠে গেছে। এশার আজান শুনি দূর মসজিদে, প্রিয়হারা কার কান্নার মতো এ বুকে আসিয়া বিধে। তো এই এশার আজান শুনে কবি কাজী নজরুল ইসলামের মনে হচ্ছে যে এই এশার আজানটা প্রিয়হারা কারো কান্না, মানে যার কোনো একজন প্রিয়জন হারিয়ে গেছে, প্রিয়জন হারিয়ে গেলে মানুষ যেভাবে কাঁদে এবং সেই কান্নাটার মধ্যে যে পরিমাণে দুঃখ বিষাদ থাকে এবং সেই কান্নাটা যেভাবে বুকে এসে বিধে, যদি কারো একটা প্রিয়জন হারিয়ে যায় সে মনে করো কান্না করছে, এখন তার সেই কান্নাটা শুনে যেরকম কষ্ট এসে বুকে বিঁধবে, কাজী নজরুল ইসলামের কাছে এশার আজানের ধ্বনি শুনে সেই রকম অনুভব হচ্ছে। হ্যাঁ, কেন? আমিরুল মুমিনিন মানে কি, আমিরুল মুমিনিন মানে হচ্ছে বিশ্বাসীদের নেতা, ঠিক আছে, এটা আমাদের শব্দার্থতে দেওয়া আছে। আমিরুল মুমিনিন শব্দের অর্থ বোঝাচ্ছে এখানে বিশ্বাসীদের নেতা, অর্থাৎ এখানে উমর ফারুককেই বোঝানো হচ্ছে আমিরুল মুমিনিন বলতে। তোমার স্মৃতি যে আজানের ধ্বনি জানে না মুয়াজ্জিন। আচ্ছা, কেন এই আজানটা তার বুকে এসে বিধে? কারণ এই আজানের ধ্বনির মধ্যেও উমর ফারুকের স্মৃতি আছে। কেন আজানের ধ্বনির মধ্যে উমর ফারুকের স্মৃতি আছে? কারণ উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করার আগের সময়টাতে ওখানে মানুষ হচ্ছে প্রকাশ্যে আজান দিতে পারতো না কুরাইশদের ভয়ে, ঠিক আছে, তখন সামাজিক অবস্থাটা এরকম ছিল যে মানুষ প্রকাশ্যে আজান দিতে পারতো না। তো উমর ফারুক তো খুব বীর একজন মানুষ ছিলেন, তো তিনি যখন হচ্ছে ইসলাম গ্রহণ করলেন তারপর থেকেই এই প্রকাশ্যে আজান দেয়াটা শুরু হয়, ঠিক আছে। তো যেহেতু প্রকাশ্যে আজান দেয়া তার হাত ধরে শুরু হয়, তাই আজানের ধ্বনির সাথে ওমর ফারুকের স্মৃতিটা জড়িত, যে আজানের ধ্বনি কখন শোনা যাবে, যখন প্রকাশ্যে আজান দেওয়া হবে তখনই তো শোনা যাবে, তাই না। তো যখন প্রকাশ্যে আজান দেওয়ার ধ্বনি কানে আসছে তখনই কবির মনে পড়ে যাচ্ছে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর কথা। তকবীর শুনি শয্যা ছাড়িয়া চকিতে উঠিয়া বসি। আচ্ছা, এই যে জানে না মুয়াজ্জিন, মানে যে মুয়াজ্জিন আজান দিচ্ছে সে হয়তো এটা জানেই না যে এই আজানের ধ্বনির মধ্যেও যে তোমার স্মৃতি আছে। তকবীর মানে হচ্ছে এই যে আল্লাহু আকবার, এই ধ্বনিটাকে বলে হচ্ছে তকবীর। শয্যা ছাড়িয়া, শয্যা মানে তিনি যে শুয়েছিলেন সেটা ছেড়ে চকিতে উঠিয়া বসি। এই চকিতে উঠিয়া বসি মানে উঠে চকিতে বসেন সেটা বোঝায় নাই, এখানে চকিতে বলতে বুঝাইছে হঠাৎ করে তিনি উঠে বসেন, ঠিক আছে। বাতায়নে চাই উঠিয়াছে কি রে গগনে মরুর শশী। বাতায়ন শব্দের অর্থ হচ্ছে জানালা। তো কবি বাইরে তাকিয়ে দেখছেন, জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখছেন যে গগন মানে হচ্ছে আকাশ আর শশী মানে হচ্ছে চাঁদ, যে আকাশে কি মরুর চাঁদ উঠেছে। মরুভূমিতে যেরকম চাঁদ উঠে, আকাশে কি সেই মরুর চাঁদ উঠেছে। কেন মরুর চাঁদের কথা বলছেন? কারণ উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যেখানে ছিলেন সেই জায়গাটা কি মরুভূমি ছিল, এই জন্য মরুর শশীর কথা বলছে। কারণ এই আজানের ধ্বনি শুনে কবির ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর কথাই মনে পড়ছে। ও আজান, ও কি পাপিয়ার ডাক, ও কি চকরের গান, মুয়াজ্জিনের কণ্ঠে ও কি ও তোমারই সে আহ্বান।
কবি বলছেন যে ওই আজানটা কি পাপিয়ার ডাক? পাপিয়া হচ্ছে একটা পাখি, চকরিও হচ্ছে একটা পাখি। তো এই ধ্বনিটা তার এত মানে মধুর, শুনতে এত সুন্দর লাগছে, মনে হচ্ছে এটা কি পাপিয়ার গান নাকি এটা চকরির, পাপিয়ার ডাক নাকি এটা চকরির গান। আর মুয়াজ্জিনের কণ্ঠে কি ওমর ফারুক যে আহ্বান জানিয়েছিলেন, এখানে কি সেই একই আহ্বান মুয়াজ্জিনের কণ্ঠেও? আবার লুটায় পড়ি সেদিন গিয়াছে শিয়রের কাছে কহিছে কালের ঘড়ি। তো এই আজানের ধ্বনি শুনে কাজী নজরুল ইসলাম কল্পনা করছিলেন সেই উমর ফারুকের সময়ের কথা, যেন এই আজানের ধ্বনির মধ্যে ওমর ফারুকের স্মৃতি আছে, যেন ওমর ফারুক যে আহ্বান করেছিলেন এখনো মুয়াজ্জিনের কণ্ঠে সেই আহ্বানই শোনা যাচ্ছে। কিন্তু তারপরে মানে আমরা বলি রিয়ালিটি চেক, তারপরে তিনি একটা রিয়ালিটি চেক পাইলেন যে কহিছে কালের ঘড়ি, মানে কি সময়ের ঘড়ি বলছে যে সেই দিন চলে গেছে। কেন? কারণ ওমর ফারুক যে সময় ছিলেন সেই সময় তো এখন নাই, ওমর ফারুকের মৃত্যু হয়েছে অনেক বছর আগে। আর কাজী নজরুল ইসলাম তো মনে করে এটা গত শতাব্দীতে বসে লিখছিলেন, হ্যাঁ। তো তখন তো আর সেই দিন আর নাই, সেই সময় আর নাই, মরুর শশীও এখন আর তিনি যেখানে আছেন সেখানে তো নাই। তাহলে শিয়রের কাছে মানে তার যে শোয়ার জায়গা, তার মাথায় রাখার যে জায়গা, সেটার পাশে যে ঘড়ি রাখা আছে, তিনি মানে সেই ঘড়ি আর হচ্ছে কালের ঘড়ি, মানে এখন কোন সময় কত সাল কয়টা বাজে সবকিছুই বোঝানো হইতেছে, যে সময় বলছে যে সেই দিন এখন চলে গেছে, সেই দিন এখন আর নাই। উমর ফারুক আখেরি নবীর ওগো দক্ষিণ বাহু, আখেরি নবী, আখেরি শব্দের অর্থ হচ্ছে শেষ, আর আখেরি নবী মানে হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওগো দক্ষিণ বাহু, দক্ষিণ বাহু মানে হচ্ছে ডান হাত। মনে করো কেউ যদি কারো সহচর হয়, মানে তার সাথে সব সময় থাকে, তার সব কাজে সাহায্য করে, তখন বলে না যে সে তার ডান হাত। তো মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান হাত বলা হচ্ছে এখানে উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে। আহ্বান নয় রূপ ধরে এসো, গ্রাসে অন্ধতা রাহু। তো বলছেন যে শুধু আহ্বান না, তুমি শুধু এসে আহ্বান জানাবা সেটা করলে হবে না, তুমি এই অন্ধতা রাহু মানে যত অন্ধকার আছে, যত খারাপ জিনিস আছে বর্তমান সমাজে, এগুলো সব গ্রাস করার জন্য, এগুলো সব একদম শেষ করে ফেলার জন্য, এগুলো সব ধ্বংস করে দেওয়ার জন্য তুমি রূপ ধরে আসো। শুধু আহ্বান জানাইলেই হবে না, এখন রূপ ধরে, কোনো একটা রূপ ধরে তোমাকে আসতে হবে এই পৃথিবীতে। আজান দিচ্ছে, একটু পজ করি। আচ্ছা, তারপর কি আছে? ইসলাম রবি জ্যোতি তার আজ দিনে দিনে বিমলিন। ইসলাম রবি মানে কি বোঝাচ্ছে? ইসলাম ধর্মকে একটা সূর্যের সাথে তুলনা করা হচ্ছে, হ্যাঁ, যে ইসলাম রবি তার জ্যোতি বা তার আলো আজকে দিনে দিনে বিমলিন, বা সেই আলো আজকে মলিন হয়ে আসছে। কেন? কারণ মানুষ এখন সেই শিক্ষাকে, সেই ইসলামকে ভুলে গেছে, এবং মানুষ এখন অনেক পাপাচার বা বিভিন্ন ধরনের খারাপ জিনিসের প্রতি আবারও যুক্ত হয়ে গেছে, এবং সেই শিক্ষাগুলোকে, ইসলামের সেই আলোকে তারা ভুলে গেছে। ঠিক আছে? সত্যের আলো নিভিয়া জ্বলিছে, জোনাকির আলো ক্ষীণ। যে এখন সত্যের আলো যেন জ্বলছে নিভছে, জ্বলছে নিভছে, এইরকম একটা অবস্থা হয়ে গেছে। জোনাকের আলোর মতো ক্ষীণ হয়ে গেছে সত্যের আলো। মানুষ মানুষের উপর এখন অত্যাচার করতেছে, মিথ্যাচার করছে। তখন যে অবস্থা ছিল এখনো অবস্থার খুব একটা পরিবর্তন হয় নাই আমাদের আশেপাশে যদি আমরা দেখি। তো এখন এমন একটা অবস্থা যে ইসলামের যে সুশাসন, ইসলামের যে সবাইকে সমান চোখে দেখার যে শিক্ষা, সত্যের যে শিক্ষা, সেই শিক্ষা সবাই ভুলে গেছে। তাই হচ্ছে কাজী নজরুল ইসলাম বলছেন যে ইসলাম রবি সেই জ্যোতি আজকে দিনে দিনে মলিন হয়ে আসছে, আর সত্যের আলো যেন জ্বলছে নিভছে। শুধু আঙ্গুলি হেলনে করিতে, শুধু আঙ্গুলি হেলনে শাসন করিতে এ জগতের, দিয়াছিলে ফেলি মুহাম্মদের চরণে যে শমশের। আচ্ছা, বলছে যে তুমি শুধুমাত্র আঙুল হেলিয়ে এই জগতের শাসন করতে, যে মানে তিনি এতটাই পাওয়ারফুল ছিলেন, তার এতটাই ক্ষমতা ছিল যে শুধুমাত্র আঙুল নাড়িয়ে তিনি জগতের শাসন করতেন। দিয়াছিলে ফেলি মুহাম্মদের চরণে যে শমশের, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ে তিনি শমশের, চরণ মানে হচ্ছে পা, আর শমশের মানে হচ্ছে তরবারি। ঠিক আছে? যে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ে যে তরবারি ফেলেছিলে, ফিরদৌস ছাড়ি নেমে এসো তুমি সেই শমশের ধরি,
আর একবার লোহিত সাগরে লালে লাল হয়ে মরি। তো বর্তমান সমাজে, বর্তমান পৃথিবীতে কবি যে সময় লিখেছেন সেই সময়ের কথা বলছেন, যে যেই অন্যায় অত্যাচার মিথ্যা দিয়ে চারদিক আবারও ঘিরে গিয়েছে, সেই মিথ্যা, সেই খারাপ, সেই অন্ধকারটাকে গ্রাস করার জন্য, ধ্বংস করার জন্য উমর ফারুককে তিনি আহ্বান করছেন যে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরণে যেই তরবারি ফেলে দিয়েছিলে, তুমি এখন ফিরদৌস ছাড়ি নেমে এসো। মানে কি জান্নাতুল ফিরদৌসের কথা বলা হচ্ছে এখানে, ঠিক আছে? ফিরদৌস বলতে এখানে জান্নাতুল ফিরদৌসের কথা বলা হচ্ছে, এবং কবি ধরে নিচ্ছেন যে উমর ফারুক সেই জান্নাতুল ফিরদৌসে আছেন। বলছেন ফিরদৌস ছাড়ি নেমে এসো তুমি সেই শমশের ধরে, যে যেই তরবারি তুমি তার পায়ে দিয়েছিলে সেই তরবারি ধরে তুমি আবারও ফিরদৌস থেকে নেমে এসো, আরো একবার লোহিত সাগরে লালে লাল হয়ে মরি। মানে কি যে এই অন্ধকারের বিরুদ্ধে, এই খারাপের বিরুদ্ধে আমরা যুদ্ধ করে লাগলে আবারও আমরা লালে লাল হয়ে মরবো। তো লোহিত সাগরের পারে হচ্ছে গিয়ে মুসলমানদের এরকম একটা বিজয়ের কি বলবো ঘটনা আছে। তো সেই ইতিহাসের পুনরাবৃত্তি তিনি এখানে ঘটাতে বলছেন বর্তমান সমাজে সমস্ত খারাপকে ধ্বংস করার জন্য। আচ্ছা, আশা করি এইটুকু, যতটুকু পড়লাম এতটুকু তোমরা বুঝতে পেরেছো। তারপরে আমরা আগাই। ইসলাম সে তো পরশ মানিক, তাকে কে পেয়েছে খুঁজি, পরশে তাহার সোনা হলো যারা, তাদেরই মোরা বুঝি। আচ্ছা, পরশ মানিক বলতে এমন একটা পাথরকে বোঝায়, এটা একটা ইমাজিনারি জিনিস, এটা কোনো সত্যিকারের জিনিস না। পরশ মানিক বলতে বা পরশ পাথর বলতে এমন একটা পাথরকে বোঝায় যে সেই পাথর দিয়ে যাকে স্পর্শ করা হয়, যেই জিনিসকে স্পর্শ করা হয় সেটা হচ্ছে স্বর্ণ হয়ে যায়। তো এটা অনেক কি বলবো যে অনেক রেয়ার একটা জিনিস, যে সহজে এটা খুঁজে পাওয়া যায় না, এটা দেখা পাওয়া অনেক কঠিন এরকম। তো কাজী নজরুল ইসলাম এখানে ইসলামকে সেই পরশ মানিকের সাথে তুলনা করছে, যে ইসলাম এমনই এক কি বলবো ধর্ম, যে এইটাকে যে স্পর্শ করবে সেই স্বর্ণ হয়ে যাবে। সেই হচ্ছে স্বর্ণে রূপান্তরিত হবে। মানে কি, মানে এখানে স্বর্ণ হবে বলতে তার লিটারালি স্বর্ণ হবে বোঝাচ্ছে না, মানে তার হচ্ছে সে একজন আদর্শ মানুষে পরিণত হবে, সে একজন উন্নত মানুষে পরিণত হবে। তো এখানে বলছে যে ইসলাম একটা পরশ মানিকের মতো, যে অনেক দুর্লভ, এটাকে খুঁজে পাওয়া এত সহজ না, বা ইসলামের সাক্ষাৎ মানে কি বলবো যে সত্যিকারে ইসলামের সাক্ষাৎ পাওয়া বা ইসলাম আমাদেরকে স্পর্শ করবে, এটা তো অনেক সৌভাগ্যের ব্যাপার। এটাকে কেই বা খুঁজে পাইছে, বরং স্পর্শে তাহার সোনা হলো যারা, তাদেরই মোরা বুঝি। বরং এই ইসলামের স্পর্শে যারা স্বর্ণে রূপান্তরিত হয়েছে আমরা তাদেরকেই বুঝি, আমরা তাদেরকেই অনুসরণ করি। এবং আল্লাহ তাআলা কিন্তু আমাদেরকে সেই নির্দেশই দিয়েছেন, তাই না? যুগে যুগে নবী রাসূল কিন্তু আল্লাহ তাআলা এই জন্যই পাঠিয়েছেন যে এই মানুষরা হচ্ছে তাদের আশেপাশের মানুষদেরকে ইসলামের শিক্ষা দিবে, ইসলামের যে শিক্ষা, যে আদর্শ সেটা তাদের কাছে পৌঁছে দিবে। তাহলে যারা ইসলামের পরশে সোনায় রূপান্তরিত হয়েছে, আমরা সাধারণ মানুষরা ইসলাম বলতে বা ইসলামের শিক্ষা বলতে তাদেরকেই বুঝি। তাহলে তিনি এখানে উমর ফারুকের কথা বলছেন। আজ বুঝি কেন বলিয়াছিলেন শেষ পয়গম্বর। শেষ পয়গম্বর বলতে এগেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাই বলা হচ্ছে। মোর পরে যদি নবী হতো কেউ, হতো সে এক উমর, যে আমার পরে যদি কেউ নবী হতো তাহলে সে এক উমরই নবী হতো। ঠিক আছে, তিনি বলছেন যে আজকে আমি বুঝতে পারছি কেন হচ্ছে শেষ পয়গম্বর এই কথা বলেছিলেন। কেন বলেছিলেন? উমর ফারুকের যে উন্নত চরিত্র এবং আদর্শ সেটার জন্য। অর্ধ পৃথিবী করেছো শাসন, ধুলার তখতে বসি, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসি। তো এখান থেকে আমরা যদি শুরু করি, ঠিক আছে, এখানে হচ্ছে উমর ফারুক কতটা সাধারণ জীবনযাপন করতেন এবং তিনি যে বিন্দু মাত্র কোনো বিলাসিতার ছাপ তার জীবনযাপনের মধ্যে ছিল না, সেই ব্যাপারটা হচ্ছে এখানে কবি তুলে ধরেছেন। ঠিক আছে, তাহলে আমি এখানে একটু লিখে দিই। মনে হচ্ছে যেন বজ্রপাত হইতাছে ভাইরে ভাই, এমন সাদা কালো হচ্ছে। ওকে, তো বলছেন তুমি অর্ধেক পৃথিবী ধুলার তখত, তখত মানে হচ্ছে সিংহাসন, যে তুমি ধুলার সিংহাসনে বসে অর্ধেক পৃথিবী শাসন করেছো। খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসি। তোমার খেজুর পাতা দিয়ে তৈরি যে প্রাসাদ ছিল, অর্থাৎ তিনি কোনো বিলাসবহুল বড় সুন্দর প্রাসাদে বাস করতেন না, তিনি খেজুর পাতার ঘরে বাস করতেন। যে তোমার যে খেজুর পাতার প্রাসাদ, এটাকে প্রাসাদ কেন বলা হচ্ছে? সম্রাট বা বাদশা সেখানে থাকতো, তাই এটাকে হচ্ছে প্রাসাদ বলা হচ্ছে। এটা প্রাসাদের মতো বিশাল কিছু ছিল না। তো তোমার সেই খেজুর পাতার প্রাসাদ বারে বারে খসে গিয়েছে,
কেন খসে গিয়েছে? সাইমুম ঝড়ে। সাইমুম ঝড় বলতে হচ্ছে মরুভূমিতে যে ধুলার ঝড় হয়, উত্তপ্ত বালু আর হচ্ছে ধুলা, সরি বালু আর ধুলা তো একই, মানে উত্তপ্ত বাতাস আর ধুলা মিলায় যে ঝড় হয় সেটাকে বলা হচ্ছে সাইমুম ঝড়। তো এই সাইমুম ঝড়ে তোমার যে খেজুর পাতার প্রাসাদ সেটা বারবার ঝরে গিয়েছে বা বারবার খসে গিয়েছে। পড়েছে কুটির তুমি পরনি নুয়ে, ঊর্ধ্বের যাহারা পড়েছে তাহারা, তুমি ছিলে খাড়া ভুয়ে। বলছে যে এই উমর ফারুকের কুটির বারবার পড়ে গিয়েছে, কিন্তু উমর ফারুক কখনো নুয়ে পড়েননি। তার কুটির, তার যত সহায় সম্পদ ছিল সেগুলো হয়তো ধ্বংস হয়ে গিয়েছে, সেগুলো হয়তো বারবার পড়ে গিয়েছে, ঝড়ে ঝড়ে খসে পড়ছে, কিন্তু তিনি কখনো খসে পড়েন নাই, তিনি কখনো মাথা নত করেননি, তিনি কখনো কি তুমি পরনি নুয়ে, তিনি কখনো নুয়ে পড়েননি। ঊর্ধ্বের যারা পড়েছে তাহারা, যারা হচ্ছে ঊর্ধ্বে ছিল মানে কি, যাদের হয়তো সহায় সম্পদ আরো বেশি, বা যারা হয়তো কি বলবো যে তার মতো এরকম সাধারণ জীবন যাপন করতো না, তারা হয়তো পড়ে গিয়েছে, কিন্তু তুমি ছিলে খাড়া ভুঁয়ে। ভুঁয়ে মানে হচ্ছে মাটিতে বা পৃথিবীতে, মানে ভূ বলতে পৃথিবী থেকেই বোঝাচ্ছে, এখানে হচ্ছে মাটিতে সোজা হয়ে দাঁড়িয়েছিলেন মাথা উঁচু করে, সেটাকে বোঝাচ্ছে। আচ্ছা, তারপরে আমরা আগাই। শত প্রলোভন বিলাস বাসনা ঐশ্বর্যের মদ, করেছে সালাম দূর হতে সব ছুঁইতে পারেনি পদ। যে যত রকমের প্রলোভন ছিল, বিলাস বাসনা ঐশ্বর্য, ঐশ্বর্যের মদ বলতে এখানে আমরা যে মদ ভাবতেছি সেই মদকে বোঝাচ্ছে না, এখানে ঐশ্বর্যের মদ বলতে ঐশ্বর্যের মদদ মানে এগুলোর তাড়না, হ্যাঁ, যে এগুলোর প্রতি প্ররোচনা বা প্রলোভন, এই সব কিছু তাকে দূর থেকে যেন সালাম করেছে, কখনো তাকে ছুঁইতে পারে নাই। হ্যাঁ, কারণ তিনি কখনোই এসবের প্রতি মানে কোনো ইন্টারেস্ট দেখান নাই বা ইন্টারেস্ট বোধ করেন নাই, কোনো আগ্রহ প্রকাশ করেন নাই কি তিনি কোনো দিনই কোনো বিলাসিতার প্রতি। সবসময় তিনি একদম যতটুকু না হইলেই না সেভাবে জীবনযাপন করেছেন। সবারে ঊর্ধ্বে তুলিয়া ধরিয়া তুমি ছিলে সব নিচে, বুকে করে সবে বেড়া করিবার আপনি রহিলে পিছে। যে তুমি সবাইকে ঊর্ধ্বে তুলে ধরে নিজে সবসময় সবার নিচে থেকেছ, সবাইকে তুমি বুকে করে বেড়া মানে কোনো একটা বাধা পার করে দিয়েছে আপনি রহিলে পিছে। যে তুমি সবসময় সবাইকে বুকে করে সবকিছু পার করে দিয়েছো, সবাইকে নিজের উপরে রেখেছো এবং নিজে সবসময় সবার নিচে সবচেয়ে পিছনে সবসময় তুমি নিজেকে রেখেছো। হেরি পশ্চাতে চাহি, হেরি শব্দের অর্থ হচ্ছে দেখি, পশ্চাতে মানে হচ্ছে পেছনে, যে যখন পেছন ফিরে দেখি দেখতে পাই তুমি চলিয়াছ রৌদ্রদগ্ধ দূর মরুপথ বাহি, জেরুজালেমের কিল্লা যথায় আছে অবরোধ করি। আচ্ছা, আগে একটু পড়ি, যে হেরি পশ্চাতে চাহি তুমি চলিয়াছ রৌদ্রদগ্ধ দূর মরুপথ বাহি, যে পিছনে ফিরে দেখি যে তুমি রৌদ্রদগ্ধ দূর মরুপথ বয়ে, রৌদ্রদগ্ধ মানে কি রোদে পোড়া, ঠিক আছে, মানে রোদে যেন একদম পুড়ে যাচ্ছে এইরকম একটা অবস্থা, দূর মরুপথ বাহি মানে মরুপথ, দূর মরুপথ বেয়ে তুমি এই রোদে পুড়ে এগিয়ে যাচ্ছ। জেরুজালেমের কিল্লা যথায় আছে অবরোধ করি, বীর মুসলিম সেনাদল তব বহুদিন মাস ধরি। যে জেরুজালেমের কেল্লাতে বা প্রাসাদে হচ্ছে বীর মুসলিম সেনাদলকে অনেক দিন ধরে, অনেক দিন মাস ধরে অবরোধ বা বন্দি করে রাখা হয়েছে। তো যেখানে এরকম বন্দি করে রাখা হয়েছে সেখানেই হচ্ছে ওমর ফারুক চলেছেন। কেন চলেছেন? দুর্গের দ্বার খুলিবে তাহারা বলেছে শত্রু শেষে, উমর যদি গো সন্ধিপত্রে স্বাক্ষর করে এসে। যে শত্রুপক্ষ বলেছে যে আমরা এই দুর্গের দ্বার খুলবো, এই মুসলিম সেনাদলকে আমরা মুক্তি দিব, কখন বা কিভাবে মুক্তি দিবে? উমর যদি গো সন্ধিপত্রে স্বাক্ষর করে এসে, যদি তারা যে সন্ধিপত্র প্রস্তাব করছে সেই সন্ধিপত্রে যদি উমর নিজে এসে স্বাক্ষর করে, তাহলেই আমরা একমাত্র এই সেনাদলকে মুক্তি দিব, ঠিক আছে। হায়রে আধেক ধরার মালিক আমিরুল মুমিনিন, শুনে সে খবর একাকী উষ্ট্রে চলেছে বিরামহীন। যে এই আধেক ধরার মালিক মানে কি অর্ধেক পৃথিবীর শাসনকর্তা বা অর্ধেক পৃথিবীর বাদশাহ, আমিরুল মুমিনিন বিশ্বাসীদের নেতা, এই সব কিছু বলে হচ্ছে উমর ফারুককে সম্বোধন করা হচ্ছে। শুনে সে খবর একাকী উষ্ট্রে চলেছে বিরামহীন, যে তুমি সেই খবর শুনে একাকী উটে করে, উষ্ট্রে মানে হচ্ছে উটে, চলেছে বিরামহীন, যে কোনো রেস্ট ছাড়া কোনো বিরাম ছাড়া
তিনি চলেছেন সাহারা পাড়ায়। সাহারা মানে সাহারা মরুভূমির কথা বলছেন, সাহারা মরুভূমি পার হয়ে তিনি চলেছেন এবং তার সাথে কি আছে, শুধুমাত্র ঝুলিতে দুখানা শুকনো সবুজ রুটি, মানে এক ধরনের রুটির কথা বলা হচ্ছে, একটি মশকে একটুকু পানি, খোরমা 2-3 মুঠি। যে একটা মশকে, মশক মানে হচ্ছে এই পানি রাখার একটা পাত্র বা পানি বহন করার পাত্র, যে একটি মশকে একটুকু পানি এবং খোরমা 2-3 মুঠি এবং 2-3 মুঠ খোরমা বা খেজুর তার সাথে আছে। তাহলে তার সাথে কি কি আছে আমরা একটু মনে রাখি। তার কাছে আছে হচ্ছে 2খানা শুকনো সবুজ রুটি, একটি মশকে একটু পানি আর খোরমা 2-3 মুঠি। এগুলো এমসিকিউতে আসতে পারে, এই জন্য আমরা একটু মার্ক করে রাখলাম। প্রহরীবিহীন সম্রাট চলে একা পথে উঠে চড়ি, চলেছে একটি মাত্র ভৃত্য উষ্ট্রের রশি ধরি। যে প্রহরীবিহীন সম্রাট, যে তার সাথে তার কোনো প্রহরী নাই, পাহারাদার নাই যারা তার নিরাপত্তা নিশ্চিত করবেন, তিনি একা একা উটের পিঠে চড়ে যাচ্ছেন। চলেছে একটি মাত্র ভৃত্য উষ্ট্রের রশি ধরে, যে একজন মাত্র ভৃত্য বা চাকর তার সাথে আছেন, যিনি উটের রশি ধরে এগিয়ে যাচ্ছেন। মরুর সূর্য ঊর্ধ্ব আকাশে আগুন বৃষ্টি করে, সে আগুন তাতে ক্ষয়সম ফোটে, বালুকা মরুর পরে। বলা হচ্ছে যে মরুভূমির যে সূর্য, সেই সূর্য এতই তপ্ত, এতই গরম, এতই উত্তপ্ত, যেন মনে হচ্ছে আকাশের মধ্যে আগুন বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, মরুভূমিতে এত বেশি পরিমাণে গরম থাকে, টেম্পারেচার এত হাই থাকে। সে আগুন তাতে ক্ষয়সম ফোটে বালুকা মরুর পরে। যে আগুনটা এতই উত্তপ্ত, এতই গরম, যে সেখানে যেন বালু, আমরা খই ফুটতে দেখছি না, যে গরম প্যানের মধ্যে খই দিলে কিভাবে একদম ফুটতে থাকে, তো সেই রকম ভাবে বালু যেন, মরুভূমির বালু যেন একই রকম ভাবে ফুটছে, এতই গরম। ঠিক আছে, মানে হাঁটলে পায়ের মধ্যে ঠোসা পড়ে যাবে এইরকম। কিছু দূর যেতে উঠ হতে নামে কহিল ভৃত্যে, ভাই পেরেশান বড় হয়েছ চলিয়া, এইবার আমি যাই, উষ্ট্রের রশি ধরিয়া অগ্রে, তুমি উঠে বসো উঠে, তপ্ত বালুতে চলি যে চরণে, রক্ত উঠেছে ফুটে। তো ওমর ফারুক কিছু দূর যাওয়ার পরে উঠ থেকে নেমে তার ভৃত্যকে বললেন, এই যে কিছু দূর যেতে উঠ হতে নামে কহিল ভৃত্যে, মানে ভৃত্য বলছে তা না, বলছে যে তিনি কহিলে ভৃত্যে, মানে তিনি ভৃত্যকে বললেন, ভাই পেরেশান বড় হয়েছ চলিয়া, যে তুমি চলতে চলতে অনেক পেরেশান হয়ে গেছো, অনেক ক্লান্ত হয়ে গেছো, অনেক কষ্ট হচ্ছে তোমার, এইবার আমি যাই, উষ্ট্রের রশি ধরিয়া অগ্রে, তুমি উঠে বসো উঠে। এবার আমি যাই, আমি উটের রশিটা ধরে সামনে যাই, আমি বলতেছি, আমার আসলে গুজবাম্পস হইতেছে। তুমি উঠে বসো উঠে, যে তুমি উটের পিঠে উঠে বসো, তপ্ত বালুতে চলি যে চরণে, রক্ত উঠেছে ফুটে। যে তোমার এই গরম বালুতে চলে তোমার পায়ের মধ্যে রক্ত ফুটে উঠেছে, যে তার যে ভৃত্য, তার অনেক কষ্ট হচ্ছে, তিনি এই গরম বালুতে হাঁটতে পারছেন না। এবং এই জন্য ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে বললেন যে এবার তুমি উটের পিঠে উঠে বসো, এবং আমি হচ্ছে কি করি, আমি রশিটা টেনে সামনে এগিয়ে চলে। এখন আমরা এটা বলতে পারো যে আচ্ছা, যদি ইসলাম বলে সব মানুষ সমান, তাহলে তো এটাই করা উচিত। এটা তো মানে এখানে যেরকম এই জিনিসটাকে এত বড় করে দেখানো হয়েছে, তাইলে এটা মানে আসলে কি এত বড় করে দেখা উচিত কি না, বা আমাদের মানে কি জানি আমি বলবো ভাবলাম, ভুলে গেছি। বা আমাদের কাছে এই জিনিসটা হচ্ছে একটা গল্পের মতো মনে হয়, ঘটনার মতো মনে হয়, যে এগুলো অনেক শত শত বছর আগে ঘটছে। তো মানে এই জিনিসটা যে আসলে কত বড় একটা দৃষ্টান্ত, এটা হয়তো আমরা অনেক সময় অনুভব করি না। তো একটু চিন্তা করো, আমাদের দেশে আমরা এখন যে শাসকদের দেখি, তারা যখন রাস্তা দিয়ে যায়, তখন সব আশেপাশে সব গাড়ি ঘোড়া সব থামায় দেওয়া হয়। হ্যাঁ, তারা মানুষের লেভেলে নেমে আসা তো, সাধারণ মানুষের লেভেলে নেমে আসা তো অনেক দূরের কথা, তারা যখন রাস্তা দিয়ে যায়, রাস্তার সব গাড়ি টাড়ি তখন থামায় রাখা হয়। মানুষের দরকার হলে ঘন্টার পর ঘন্টা মানুষকে অসুবিধার মধ্যে রাখবে, কিন্তু তারা যাতে 5 মিনিটের মধ্যে যে কোনো জায়গা থেকে যে কোনো জায়গায় চলে যেতে পারে। এই দৃশ্য দেখে আমরা অভ্যস্ত। এখন চিন্তা করো, কখনো যদি আমরা দেখতাম যে আমাদের দেশের যে প্রধানমন্ত্রী, তিনি হচ্ছে গিয়ে কি বলবো, যে তার যে কাজে সাহায্যকারীরা আছে, তার যে মনে করো বাসার যে কাজ করেন বা তার অফিসে যারা কাজ করেন, তাদের কাজটা তিনি করছেন, যে তুমি এবার আপনি একটু রেস্ট নেন, আমি এই কাজটা করি। মানে চিন্তা করলে কি রিডিকুলাস মনে হয় না যে এরকম আবার হয় নাকি, বা এমন কখনো দেখলে আমরা ওইটা নিয়ে হাসবো, আমরা ওইটা নিয়ে মিম বানাবো, তাই না? তো মানে এই জিনিসটা আমাদের কাছে এতই অপরিচিত, আমরা কখনো দেখি নাই একজন
ক্ষমতাশীল মানুষকে, একজন ক্ষমতাবান মানুষকে সত্যি সত্যি অন্য একটা মানুষকে নিজের ইকুয়াল হিসেবে ট্রিট করতে। আমরা যদি কখনো দেখে থাকি যে আমরা দেখি মাঝে মাঝে আমাদের নেতারা মেট্রো রেলে চড়ে, আমাদের নেতারা মাঝে মাঝে পাবলিক বাসে চড়ে, কিন্তু যখন চড়ে তখন চারপাশে মিডিয়া থাকে, ক্যামেরা থাকে, নিউজ হয়। হ্যাঁ, তো এইটা তো দেখানোর জন্য, সেটা তো আমরা বুঝতেই পারি। কিন্তু সত্যি সত্যি সাধারণ মানুষকে বা নিজেরই যে ভৃত্য, নিজেরই যে চাকর, তাকে নিজের একজন সমান মানুষ হিসেবে ট্রিট করতে কিন্তু আমরা কখনোই দেখি না, কখনো আমরা দেখি নাই। এই জন্য এটা অনেক বড় একটা দৃষ্টান্ত এবং অনেক বড় একটা শিক্ষা। এবং যখন মানুষ একটা ক্ষমতার পজিশনে থাকে তখন তার কাছে এই বোধটাই থাকে না যে আমি আর আমার সামনের মানুষটা হচ্ছে সমান। হ্যাঁ, তো এই বোধটাই মানুষের থাকে না যখন মানুষ একটা ক্ষমতার পজিশনে থাকে। তো এই ব্যাপারটা তিনি 1 সেকেন্ডের জন্য কোনোদিন ভুলেন নাই যে তিনিও একজন সাধারণ মানুষ, যেই মানুষটা উটে রশি ধরে তার সামনে যাচ্ছে, কিয়ামতের দিন তিনি এবং সেই ভৃত্য একই জায়গায় থাকবেন এবং আল্লাহ তখন তাদের দুইজনের মধ্যে কোনো বিভেদ করবেন না। ঠিক আছে, এই বোধটা অনেক ইম্পর্টেন্ট। এই বোধটা যদি সবার মধ্যে থাকতো তাহলে মানুষ মানুষকে মানুষের মতো ট্রিট করতো, যেটা আমরা দেখতে পাই না আমাদের আশেপাশে। আচ্ছা, অনেক কথা বলে ফেললাম। ভৃত্য হস্ত চুমি কাঁদিয়া কহিল, উমর কেমনে আদেশ করো তুমি? যে ভৃত্য তখন উমরের হাতে চুমু খেলেন এবং চুমু খেয়ে তিনি কেঁদে বললেন যে উমর তুমি এই আদেশ কিভাবে করো? উষ্ট্রের পিঠে আরাম করিয়া গোলাম রহিবে বসি, আর হেঁটে যাবে খলিফা উমর ধরিসে উটের রশি। তখন ভৃত্য তার হাতে চুমু খেয়ে বললেন, কেঁদে বললেন যে তুমি এই আদেশ কিভাবে করো? উটের পিঠে গোলাম আরাম করে বসে যাবে আর খলিফা উমর হচ্ছে সেই উটের রশি ধরে আগাবেন। মানে এটা কি কোনোদিন হয়? এরকম কথা কেউ কোনোদিন শুনছে? খলিফা হাসিয়া বলে, তুমি জিতে গিয়ে বড় হতে চাও? ভাইরে এমনই ছলে? খলিফা বললেন যে তুমি তাহলে এভাবে জিতে গিয়ে বড় হতে চাও এরকম ছলনা করে? এটাকে কেন তিনি ছলনা বলছেন? রোজ কিয়ামতে আল্লাহ যেদিন কহিবে উমর ওরে, করেনি খলিফা মুসলিম যাহা তোর সুখ তরে তোরে। যে আল্লাহ যেদিন আমাকে কিয়ামতের ময়দানে বলবেন যে উমর তোকে আমি মুসলিম জাহানের খলিফা তোর সুখের জন্য করি নাই, যে তোমার সুখের জন্য, তুমি যাতে একটা ভালো পজিশনে থাকতে পারো, তুমি যাতে শান্তিতে আরাম করে থাকতে পারো, তার জন্য আমি তোমাকে মুসলিম জাহানের খলিফা বানাই নাই। কেন বানাইছি? মুসলিম জাহানের জন্য বানাইছি, তোমার আশেপাশের মানুষের জন্য বানাইছি। এবং এমন একজন মানুষকে আল্লাহ তাআলা কেন খলিফা বানাইছেন? কারণ এরকম একজন মানুষকে খলিফা বানাইলেই তাকে প্রকৃত পক্ষে জাহানের তরে মানে পৃথিবীর জন্য খলিফা বানানো হবে। মানে তিনি আসলেই নিজের কথা ভুলে গিয়ে নিজেকে সবসময় সেকেন্ডারিতে রেখে সবার আগে তার যে আশেপাশের মানুষ আছে, তার শাসনের আন্ডারে যে মানুষ আছে, তাদের স্বার্থ তিনি সবসময় উপরে রাখবেন। হ্যাঁ, তো তিনি বললেন যে আল্লাহ তাআলা যখন আমাকে বলবেন যে আমি তো তোকে তো নিজের জন্য খলিফা বানাই নাই, তোর সুখ তরে তোরে, মানে কি তোমার সুখের জন্য আমি তোমাকে খলিফা বানাই নাই। কি দিব জবাব? কি করিয়া মুখ দেখাবো রসুলে ভাই? আমি তোমাদের প্রতিনিধি, শুধু মোর অধিকার নাই। তো আমি তখন কি জবাব দিব? কি করে আমি তখন আমার মুখ দেখাবো? আমি শুধু তোমাদের প্রতিনিধি, আমার কোনো অধিকার নাই। যে আমি শুধুমাত্র তোমাদের প্রতিনিধি, আমি তোমাদের ঊর্ধ্বের কেউ না, আমি তোমাদের উপরের কেউ না যে আমার অধিকার বেশি থাকবে। আমি তোমাদেরই মতো একজন মানুষ এবং আমি শুধুমাত্র তোমাদের প্রতিনিধি। আরাম সুখের মানুষ হইয়া নিতে মানুষের সেবা, ইসলাম বলে সকলে সমান, কে বড় ক্ষুদ্র কে বা। তো বলছে যে আমার কোনো আরাম সুখের এক্সট্রা কোনো অধিকার নাই, মানুষ হয়ে অন্য মানুষের সেবা নেওয়ার কোনো অধিকার আমার নাই। ইসলাম বলে সকলে সমান, কে বড় ক্ষুদ্র কে বা। ইসলাম বলে প্রত্যেকটা মানুষ সমান, কেউ কারো চেয়ে বড়, কেউ কারো চেয়ে ছোট না। ভৃত্য চড়িল উটের পৃষ্ঠে, উমর ধরিল রশি, মানুষের স্বর্গে তুলিয়া ধরিয়া ধুলায় নামিল শশী। কি সুন্দর না এই লাইনটা? মানুষের স্বর্গে তুলিয়া ধরিয়া ধুলায় নামিল শশী। তারপর কি হলো? তারপর উটের পিঠে ভৃত্য উঠল এবং উমর তখন তার সামনে রশি ধরে এগিয়ে যাচ্ছিলেন। আর যেন মানুষকে স্বর্গে তুলে ধরে পৃথিবীতে চাঁদ নেমে এলো। মানে এখানে হচ্ছে স্বর্গের মধ্যে চাঁদ থাকে নাকি এই ধরনের অবান্তর প্রশ্ন কেউ ভাইবো না। এখানে জাস্ট
মর্যাদা বা কি বলবো, যে মানুষের ভ্যালু, মানুষের মর্যাদা, বা এটা মানুষের জন্য এত কি বলবো সম্মানজনক, বা এটা মানুষের জন্য এত বড় একটা ঘটনা, যেন এই একটা ঘটনায় মানুষ আকাশে উঠে যায়, মানুষের মর্যাদাটাকে তিনি স্বর্গে বা আকাশে, মানে উপরে, ঠিক আছে, স্বর্গ বলো, আকাশ বলো, চাঁদ যেখানে থাকে সেখানে বলো, সেখানে মানুষের মর্যাদা সেখানে তুলে ধরে যেন চাঁদটা নিচে নেমে এলো। নর্মালি কি চাঁদ উপরে থাকে, মানুষ নিচে থাকে, এই একটা ঘটনায় যেন মনে হইলো যে চাঁদ নিচে নেমে আসছে আর মানুষ অনেক উপরে উঠে গেছে, ঠিক আছে, যে এত সুন্দর একটা দৃষ্টান্ত উমর রাদিয়াল্লাহু আনহু এই একটা ঘটনার মধ্যে স্থাপন করলেন। তো এখানে যে বলা হয়েছিল যে তুমি হচ্ছে এই ছল করে জিতে যাইতে চাও, তো তিনি এটা কেন বলছেন, মানে তিনি এটা এমন ওই ভৃত্যকে কোনো তিনি হচ্ছে ছলনাময়ী লোক বলেন নাই যে হ্যাঁ তুমি এরকম করে চিটিং করতেছো, তুমি চাইছো তোমার বেশি সওয়াব হোক, ব্যাপারটা এমন না। মানে এটা একটু কি বলবো যে কথার কথাটাকে সুন্দর করার জন্য কবি ব্যবহার করেছেন, যে তুমি চাচ্ছ যে তোমারই বেশি সওয়াব হবে, বা রোজ কিয়ামতের দিন আল্লাহ তাআলা হচ্ছে তোমাকে কোনো প্রশ্ন করবেন না, তুমি তো এখানে হচ্ছে তাইলে মানে আমাকে আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, তোমাকে তো প্রশ্ন করবেন না, তুমি তাইলে জিতে গেলা, তুমি বেশি কষ্ট করলে তুমি বড় হয়ে গেলা। হ্যাঁ, তো তিনি এখানে তাকে কোনো দোষারোপ করেন নাই, এখানে জাস্ট এটা একটা মানে কথাটা সুন্দর করার জন্য আর কি। হ্যাঁ, মানে যদি ঘটনাটা ওইভাবেই যাইতো তখন তো উমর ফারুককে প্রশ্নের সম্মুখীন হইতেই হইতো এবং ভৃত্যকে কোনো প্রশ্নের সম্মুখীন হইতে হইতো না, তো এখানে তিনি সেটাই বুঝাইছেন। ওকে, জানি না সেদিন আকাশে পুষ্প বৃষ্টি হইল কিনা, কি গান গাহিল মানুষে সেদিন বন্দি বিশ্ববিনা, জানি না সেদিন ফেরেশতা তব করেছে কিনা স্তব, অনাগতকাল গেয়েছিল শুধু জয় জয় হে মানব। আচ্ছা, তো তারপর কবি বলছেন যে এই ঘটনাটার সৌন্দর্যটাই তিনি ফুটিয়ে তুলছেন, যে এটা এত বড় একটা ঘটনা। তো কবি বলছেন যে আমি জানি না এই ঘটনার পরে আকাশে পুষ্প বৃষ্টি হইল কিনা, মানে কি আকাশে ফুলের বৃষ্টি হয়েছে কিনা, কি গান গাহিল মানুষে সেদিন বন্দি বিশ্ববিনা, বা মানুষই বা সেদিন এই বন্দি বিশ্ববিনার মানুষ, মানে কি এখানে বন্দি বলতে ওই তো যে অন্যায় অত্যাচারে জর্জরিত এই পৃথিবীর মানুষ কি গান সেদিন গাইলো, জানি না সেদিন ফেরেশতা তোমার কোনো স্তব বা স্তব মানে হচ্ছে প্রশংসা বাক্য, যে ফেরেশতারা তোমার কোনো প্রশংসা করেছে কিনা সেদিন, অনাগত কাল গিয়েছিল শুধু জয় জয় হে মানব। যে অনাগত কাল মানে কি, যেই কাল এখনো আগত হয় নাই, যেই সময় এখনো আসে নাই, সেই সময় তখন গেয়ে উঠেছিল মানুষের জয়গান। হ্যাঁ, যেই কাল তখনও আসেনি সেই কাল বা সেই সময় তখন মানুষের জয়গান গেয়ে উঠেছিল। তুমি নির্ভীক এক খোদা ছাড়া করণিকারে ভয়। আচ্ছা, তাহলে এখানে আমরা একটু রিক্যাপ করি, হ্যাঁ, যেখানে আমরা কি দেখলাম। প্রথমে কবি এখান থেকে বলা শুরু করলেন যে তিনি কতটা সাধারণ জীবন যাপন করলেন। তারপরে আমরা এখানে যদি দেখি যে যখন তার শত্রুপক্ষ বলল যে উমর এসে আমাদের সন্ধিপত্রে স্বাক্ষর করলে আমরা তবেই হচ্ছে এই সেনাদলকে ছাড়বো, তখন কিন্তু আমরা একজন ত্যাগী শাসককে দেখতে পাই, যিনি কখনোই নিজের স্বার্থটা তার যে আন্ডারে যারা আছে তাদের আগে রাখেন নাই, কারণ তিনি যখন একা একা একটা শত্রুপক্ষের কাছে যাচ্ছেন তখন কিন্তু তার লাইফ রিস্ক থাকে। হ্যাঁ, তখন কিন্তু তিনি জীবনের ঝুঁকি নিয়েই কিন্তু সেখানে গিয়েছেন। হ্যাঁ, এই একটা দৃষ্টান্ত আমরা দেখতে পাই যে তিনি কখনো তার তার মানুষদের জন্য তিনি কখনো নিজের জীবনের ঝুঁকি নিতে পিছপা হন নাই। তারপর আমরা এই যে ভৃত্যকে উটের পিঠে বসিয়ে নিজে রশি ধরে হেঁটে যাওয়ার যে ব্যাপারটা, এখানে কি তার যে সাম্যবাদী মনোভাব ছিল, হ্যাঁ, যে তিনি যে সবাইকে সমান মনে করতেন, তিনি কখনো যে নিজেকে কারো চেয়ে উঁচু মনে করতেন না, এই ব্যাপারটার উদাহরণ হচ্ছে আমরা এই ঘটনার মধ্যে দেখতে পাই। ঠিক আছে, তাহলে আমরা এখানে তার সাধারণ জীবনযাপন দেখতে পাইলাম, তার যে ত্যাগী চরিত্র সেটা দেখতে পাইলাম, এবং তিনি যে মানুষকে সবসময় সমান মনে করতেন, তিনি যে নিজেকে কারো চেয়ে বড় মনে করতেন না, এই তিনটা চরিত্রের দৃষ্টান্ত আমরা এখন পর্যন্ত দেখেছি। ঠিক আছে, এগুলো পারলে খাতায় একটু নোট ডাউন করে রাখবা, যখন মনে করো সৃজনশীলে কোয়েশ্চেন আসবে তখন এগুলো এভাবে করে একটু কোনটায় কি প্রকাশ পাচ্ছে এটা যদি একটু পিন পয়েন্ট করে মাথায় থাকে, তখন কিন্তু সৃজনশীলে প্রশ্ন দেখলেই আনসার করাটা অনেক ইজি হয়ে যায়, যে এইখানে কোন কোয়ালিটি আছে এবং এইটা দিয়ে কোন ঘটনাকে নির্দেশ করা হচ্ছে, তখন আর এত চিন্তা করা লাগবে না। ঠিক আছে, তো এগুলো তোমরা বইয়ের মধ্যে একটু দাগ দিয়ে লিখে রাখো। ওকে।
এবার কি, এবার হচ্ছে দেখো শুরুতে লেখাই আছে তুমি নির্ভীক, তার মানে কি তিনি যে নির্ভীক ছিলেন, কাউকে ভয় পাইতেন না, সেটার কথা এখানে বলা হচ্ছে যে তুমি নির্ভীক, এক খোদা ছাড়া করণিক কারে ভয়, যে তুমি নির্ভীক, তুমি সাহসী, তুমি কখনো কাউকে ভয় পাও নাই, এবং এক খোদা বা সৃষ্টিকর্তা ছাড়া তুমি কোনোদিন কাউকে ভয় করনি, সত্যব্রত তোমায় তাইতে সবে উদ্ধত কয়, এবং তুমি হচ্ছে সত্যব্রত মানে তুমি সত্যের প্রতিষ্ঠায় ব্রতী, এবং এই জন্যেই সবাই তোমাকে তাই উদ্ধত বলে, যে তুমি আল্লাহ তাআলা ছাড়া কাউকে ভয় করো নাই, এই জন্য অনেকে তোমাকে উদ্ধত বলে। উদ্ধত মানে কি, উদ্ধত বলতে একটু মানে বেয়াদব টাইপের বুঝাইতেছে আর কি, হ্যাঁ, যে বা অহংকারী এরকম, কিন্তু আসলে সেটা ব্যাপার ছিল না, ব্যাপার ছিল হচ্ছে তিনি কাউকে ভয় পাইতেন না আল্লাহ তাআলা ছাড়া। মানুষ হইয়া মানুষের পূজা মানুষেরই অপমান, তাই মহাবীর খালেদেরে তুমি পাঠাইলে ফরমান। আচ্ছা, এখানে কোন ঘটনার কথা বলা হচ্ছে, যে খালিদ বিন ওয়ালিদ হচ্ছে মহাবীর খালেদ বা খালিদ বিন ওয়ালিদ হচ্ছে তার একজন সেনাপতি ছিলেন, সিপাহ সালার মানে হচ্ছে সেনাপতি, সেনাপতি ছিলেন। তো একটা যুদ্ধে বিজয়ের পরে মানুষজন খালেদকে অনেক বেশি ক্ষমতাবান বা অনেক বেশি পাওয়ারফুল বা শক্তিশালী ভেবে তাকে মানে অলমোস্ট পূজা করা শুরু করে, হ্যাঁ, এরকম যে যুদ্ধে বিজয়ের জন্য সবাই মনে করছে যে হ্যাঁ খালেদের কারণেই এই যুদ্ধে মুসলমানদের বিজয় হয়েছে, কিন্তু আসলে তো কোনো মানুষের জন্য হয় নাই, তাই না, আল্লাহ তাআলার রহমত ছিল, আল্লাহ তাআলার ইচ্ছা ছিল, তাই হচ্ছে বিজয়টা আসছে। তো এমত অবস্থায় যদি মানুষ অন্য একজন মানুষের পূজা শুরু করে তাহলে সেটা মানুষেরই অপমান। তাই মহাবীর খালেদেরে তুমি পাঠাইলে ফরমান, ফরমান পাঠাইলো, কি ফরমান পাঠাইলো, সিপাহসালারে ইঙ্গিতে তব করিলে মামুলি সেনা। সিপাহসালার মানে হচ্ছে সেনাপতি, ঠিক আছে, সিপাহসালার মানে হচ্ছে সেনাপতি। তো তিনি এই ফরমান পাঠালেন যে এই সিপাহসালার খালেদ বা সেনাপতি খালেদ এক ইঙ্গিতে, খলিফার এক ইঙ্গিতে মামুলি সেনা হয়ে গেল, মানে কি সাধারণ একজন সেনা হয়ে গেল, ঠিক আছে, যে সেনাপতি থেকে একজন সাধারণ সৈন্য তাকে বানিয়ে দেওয়া হলো, কারণ ওই যে তাকে মানুষ অনেক ক্ষমতাবান ভেবে পূজা করা শুরু করতেছিল, সেইটা রোধ করার জন্য। তো তাহলে এই ফরমান বা এই নির্দেশ তিনি পাঠালেন, বিশ্ববিজয়ী বীরের শাসিতে এতটুকু চলিলে না, যে যে বীর হচ্ছে বিশ্ববিজয়ী, পুরা বিশ্ব যে বিজয় করে আসছে সেই বীরকে শাসন করতে তুমি একটুও টললে না বা একটুও দ্বিধাবোধ করলে না, একটুও তুমি এক সেকেন্ডের জন্য থামো নাই। ওকে, আচ্ছা, তাইলে এর আগের প্যারায় আমরা কি দেখলাম, যে তিনি কতটা নির্ভীক ছিলেন। এবার আমরা কি দেখবো, দেখো কবি সুন্দর করে এখানে উল্লেখই করে দিয়েছেন আগে, যে মানব প্রেমিক, যে তিনি কতটা মানব প্রেমিক ছিলেন বা মানুষকে তিনি কতটা ভালোবাসতেন, বা তার যে শাসনের মানুষদের প্রতি তিনি কতটা নিবেদিত প্রাণ ছিলেন। মানব প্রেমিক আজিকে তোমাকে সরি, মানে আজকে তোমাকে স্মরণ করি বা মনে করি, মনে পড়ে তব মহত্ব কথা, যে তোমার মহত্বের কথা মনে পড়ে, সেদিন সে বিভাবরী, বিভাবরী শব্দের অর্থ হচ্ছে রাত, ঠিক আছে, বিভাবরী শব্দের অর্থ হচ্ছে রাত, আর তিমির শব্দের অর্থ কিন্তু অন্ধকার, তিমির কিন্তু রাত না, ঠিক আছে, এগুলো আমরা একটু মনে রাখবো। নগর ভ্রমণে বাহিরিয়া তুমি দেখিতে পাইলে দূরে, মায়েরে ঘিরিয়া ক্ষুধাতর শিশু দুটি, ক্ষুধাতর দুটি শিশু সকরুণ সুরে কাঁদিতেছে, আর দুঃখিনী মাতা ছেলেরে ভুলাতে হায়, উনানে শূন্য হাড়ি চড়াইয়া কাঁদিয়া অকুলে চায়। যে তুমি সেই দিন রাতে যখন নগর ভ্রমণে বের হয়েছিলে তখন তুমি দূরে দেখতে পাইলে যে মাকে ঘিরে দুইটা ক্ষুধাতুর শিশু, মানে কি দুইজন ক্ষুধার্ত শিশু, ঠিক আছে, তাদের অনেক ক্ষুধা লাগছে, সকরুণ সুরে কাঁদিতেছে, যে তারা করুণ সুরে কাঁদছে, আর দুঃখিনী মাতা ছেলেরে ভুলাতে হায়, যে তাদের যে দুঃখিনী মা, সেই দুঃখিনী মা তার সন্তানদের ভুলানোর জন্য উনানে, উনান মানে হচ্ছে চুলা, উনানে শূন্য হাড়ি চড়াইয়া, যে উনানে তিনি শূন্য হাড়ি বা
ফাঁকা হাঁড়ি চড়ায় রাখছেন চুলাতে। কেন? কারণ তার ঘরে কোনো খাবার নাই এবং তার কাছে কোনো টাকা পয়সা সম্পদ কিছু নাই যেটা দিয়ে তিনি তার সন্তানদেরকে একটু খাবার খাওয়াতে পারবেন। ঠিক আছে? তো তার কাছে কোনো খাবার নাই এবং তিনি তার ছেলেদেরকে একটু ভুলানোর জন্য, যাতে ছেলেরা মনে করে যে খাবার তৈরি হচ্ছে, এই জন্য তিনি চুলার উপর মানে শূন্য হাঁড়ি বা ফাঁকা হাঁড়ি বসিয়ে রেখেছেন এবং কাঁদিয়া অকুলে চায়, মানে হচ্ছে কাঁদতে কাঁদতে তিনি অকুলে, মানে কি যেন অনেক দূরে তিনি তাকিয়ে আছেন। হ্যাঁ, মানে কি করবেন বুঝতে পারছেন না, এরকম বুঝাইছে এখানে। অকুলে চায় বলতে যে একটা শূন্য দৃষ্টি, যে দৃষ্টির কোনো উদ্দেশ্য নাই, কোনো শেষ নাই, কোনো শুরু নাই, এমনিতে তিনি তাকিয়ে আছেন এবং তিনি বুঝতে পারছেন না তিনি কি করবেন। শুনিয়া সকল কাঁদিতে কাঁদিতে ছুটে গেলে মদিনাতে, বায়তুল মাল হইতে লইয়া ঘৃত আটা নিজ হাতে। যে এই সবকিছু শুনে তুমি মদিনায় ছুটে গেলে, এই সবকিছু শুনে তুমি মদিনায় ছুটে গেলে এবং বায়তুল মাল বলতে হচ্ছে রাষ্ট্রীয় যে কোষাগার ছিল সেটার কথা বলা হচ্ছে, যে সেখান থেকে ঘৃত আটা নিজ হাতে, যে ঘৃত মানে হচ্ছে ঘি আর আটা তো আমরা সবাই চিনি, সেখান থেকে তুমি নিজে হাতে ঘি এবং আটা নিয়ে বলিলে, এসব চাপাইয়া দাও আমার পিঠের পরে, আমি লয়ে যাব বহিয়া এসব দুঃখিনী মায়ের ঘরে। যে আমার পিঠের উপর এই সব কিছু চাপায় দাও, আমি এগুলো বহন করে দুঃখিনী মায়ের ঘরে নিয়ে যাব। হ্যাঁ, চিন্তা করো, একজন শাসক, একজন রাজা, একটা দেশের প্রধান একজন গরিব মানুষের ঘরে নিয়ে যাবেন, খাবার পাঠাবেন, এটা তো আমরা মানে ঠিক আছে, খাবার পাঠাচ্ছেন ঠিক আছে, সেই খাবার তিনি নিজের পিঠে বহন করে নিয়ে যাচ্ছেন। হ্যাঁ, এটাও কিন্তু মানে অনেক বড় একটা ব্যাপার এবং আমরা চিন্তাও করতে পারি না বা আমরা কল্পনাও করতে পারি না এইরকম একটা ব্যাপার। কত লোক আসি আপনি চাহিল বহিতে তোমার বোঝা, যে কত মানুষ এসে নিজে থেকে তোমার এই বোঝা বইতে চাইলো, বলিলে বন্ধু আমার এ ভার আমি বহিব সোজা। আর তুমি বললে যে এই ভার আমার। কেন এই ভার তার? কারণ তিনি সেই দেশের শাসক, এই মানুষগুলার পেটে খাবার যাচ্ছে কিনা তার দায়িত্ব তার, এই জন্য বলছেন এ ভার আমার। ঠিক আছে, এ ভার আমার বলতে তিনি এখানে এটা বোঝাচ্ছেন যে এটা তার দায়িত্ব এবং তার দায়িত্ব ছিল যাতে এই শিশুগুলো ক্ষুধার্ত না থাকে এবং সেই জন্য এই ভার আমি বহন করব। রোজ কিয়ামতে কে বহিবে বলো আমার পাপের ভার, মম অপরাধে ক্ষুধায় শিশুরা কাঁদিয়াছে। যে রোজ কিয়ামতের দিন আমার এই পাপের ভার তো তোমরা কেউ বহন করতে পারবা না, তাহলে এখন কেন আমি তোমাদেরকে এই ভার বহন করতে দিব? আমার অপরাধে, মম অপরাধ, মম শব্দের অর্থ হচ্ছে আমার। ঠিক আছে, মম অপরাধে ক্ষুধায় শিশুরা কাঁদিয়াছে, আজই তার প্রায়শ্চিত্ত করিব আপনি। যে আমার অপরাধের জন্য ক্ষুধায় শিশুরা কাঁদছে, যে তার অপরাধটা কি, যে তিনি এটা নিশ্চিত করতে পারেন নাই যাতে সবার ঘরের খাবার থাকে, যে সেই জন্য সেই পাপে প্রায়শ্চিত্ত আমি নিজেই করব। চলিলে নিশীথ রাতে, যে সেই গভীর রাতে তুমি চললে, পৃষ্ঠে বহিয়া খাদ্যের বোঝা দুঃখিনী রাঙিনাতে, যে তোমার পিঠের মধ্যে খাবারের বোঝা বহন করে তুমি সেই দুঃখিনী মায়ের আঙিনায় বা দুঃখিনী মায়ের ঘরে তুমি গেলে। তাহলে আমরা এখনো পর্যন্ত তার কি কি গুণ দেখতে পাইছি? সবার শুরুতে আমরা দেখলাম কি, যে তিনি কতটা সাধারণ জীবন যাপন করতেন, তারপর তিনি কত ত্যাগী একজন শাসক ছিলেন সেটা আমরা দেখতে পাই। তারপর আমরা দেখতে পাই যে তিনি মানুষে মানুষে কখনো ভেদাভেদ করতেন না, তিনি নিজেকে এবং একজন ভৃত্যকে সবসময় সমান মনে করতেন। তারপর কি দেখলাম, তিনি ছিলেন নির্ভীক, যে তিনি কখনোই ভয় পান নাই, আল্লাহ তাআলা ছাড়া কাউকে তিনি ভয় পান নাই। তারপরে আমরা কি দেখলাম, যে তিনি কি ছিলেন, কি জানি ছিল ভুলে গেছি, আরে মানব প্রেমিক, তিনি মানুষকে কতটা ভালোবাসতেন সেটাও আমরা এখানে দেখতে পাচ্ছি। আচ্ছা, তো তারপর কবি বললেন, উফ এত যে কোমল প্রাণ করুণার বশে তবুগো ন্যায়ের করণিক অপমান। যে তোমার প্রাণ এত কোমল যে মানুষের দুঃখ দেখলে, ক্ষুধায় শিশুরা কাঁদছে এটা দেখলে তোমার প্রাণ কেঁদে ওঠে, তোমার প্রাণ এত কোমল হওয়া সত্ত্বেও তুমি কখনো করুণার বশে ন্যায়ের অপমান করো নাই। মদ্যপানের অপরাধে প্রিয় পুত্রের নিজ করে মেরেছ দোররা, মরেছে পুত্র তোমার চোখের পরে। এবার চিন্তা করো, যে এত কোমল প্রাণের একটা মানুষ, তিনি মদ্যপানের অপরাধে, তার নিজের ছেলে মদ পান করেছিল, সেই অপরাধে তিনি নিজের ছেলে শাস্তির বিধান করেন, যে দোররা মনে হয় 80টা বেত্রাঘাত বা 100টা বেত্রাঘাত, এটা আমাদের শব্দার্থতেই আছে। দোররা মারা মানে হচ্ছে বেত দিয়ে মারার মতো। ঠিক আছে, তো নিজের হাতে
নিজের ছেলেকে তিনি দোররা মেরেছেন এবং তার সামনে তার পুত্র এই আঘাত পেয়ে মৃত্যুবরণ করেছে, কিন্তু তারপরও তিনি কখনো অন্যায়ের সাথে আপোষ করেন নাই যে আমার ছেলে বলে আমি তাকে ছেড়ে দিব, এটা তিনি কখনোই করেন নাই। যে যদি অন্য একজন হয়তো অপরাধী, তিনি তো তার প্রতি এই অনুভূতিটা আসতো না, তাই না? তার প্রতি তো তিনি এই করুণা দেখাইতেন না যে তাকে ছেড়ে দেওয়া হোক, তাহলে নিজের পুত্রের প্রতি তিনি দেখাবেন না। নিজের পুত্রের প্রতি তাহলে তিনি কেন দেখাবেন? তাই তিনি অন্যের জন্য যেই বিধান করতেন নিজের ছেলের জন্য একই বিধান করেছেন এবং নিজের ছেলেকেও তিনি ছেড়ে দেন নাই। নিজের পুত্র মৃত্যুবরণ করেছে, তাও মৃত্যুবরণ করা পর্যন্ত তার শাস্তি তিনি নিশ্চিত করেছেন। ক্ষমা চাহিয়াছে পুত্র, বলেছ পাষাণে বক্ষ বাঁধি, অপরাধ করে তোরই মতো স্বরে কাঁদিয়াছে অপরাধী। যে তোমার ছেলে বা তোমার পুত্র ক্ষমা চেয়েছে, কিন্তু তুমি বুকে পাষাণ বেঁধে বা পাথর বেঁধে বলেছ পাষাণে বক্ষ বাঁধি, মানে কি তোমার বুকে পাথর বেঁধে তুমি বলেছ অপরাধ করে তোরই মতো স্বরে কাঁদিয়াছে অপরাধী। যে অপরাধ করার পর তোর মতোই এরকম স্বরে অপরাধীরাও কেঁদেছে। আবু শাহমার গড়ে, আবু শাহমা মানে হচ্ছে তার পুত্রের নাম ছিল আবু শাহমা, আবু শাহমার কবরে কাঁদিতে যাইয়া ফিরিয়া আসি গো তোমারে সালাম করে। যে তার কবরে যখন কাঁদতে যাই তার জন্য দুঃখ প্রকাশ করতে, তখনও তোমাকে সালাম করে ফিরে আসি। তোমার প্রতি সম্মানে আমার মন ভরে যায়, যে তোমার প্রতি সম্মান আমার মনে আসে, তাই আমি তোমাকে সালাম করে ফিরে আসি। খাস দরবার ভরিয়া গিয়াছে হাজার দেশের লোকে, কোথায় খলিফা কেবলই প্রশ্ন ভাসে উৎসুক চোখে। একটি মাত্র পিরান কাচিয়া শুকায়নি তাহা বলে, রৌদ্রে ধরিয়া বসিয়া আছে গো খলিফা আঙিনা তলে। তারপর কি বলছে যে তার যে খাস দরবার, তার যে রাজ দরবার, সেটা অনেক দেশের লোক এসে ভরে গেছে যে খলিফা আসবেন, কিন্তু খলিফা তখন এসে পৌঁছান নাই। তো সবাই বলছে যে কোথায় খলিফা, সবার একদম উৎসুক চোখ, মানে কি সবার চোখের মধ্যে এই উৎসাহ, এই প্রশ্ন। একটি মাত্র পিরান, পিরান মানে হচ্ছে তার যে পরিধেয় বস্ত্র, তার যে জামা ছিল সেই জামা, তার একটা মাত্র জামা, ঠিক আছে? তিনি আমাদের এখনকার আমরা আশেপাশে যেই শাসকদের দেখি তাদের মতো বিরাট বিলাসী জীবনযাপন তিনি করতেন না, এবং তাদের মতো কি বলবো যে আলমারি ভর্তি করা জামা কাপড় তিনি কখনোই নেন নাই। তার একটাই মাত্র জামা ছিল বা একটাই মাত্র পিরান ছিল, সেই জামাটা কেচে দেওয়ার পরে, ধুয়ে দেওয়ার পরে সেটা শুকায় নাই, সেই জন্য রৌদ্রে ধরিয়া বসিয়া আছে গো খলিফা আঙিনা তলে। তাই তিনি এই পিরানটা বা এই জামাটা রোদে ধরে বসেছিলেন। হে খলিফাতুল মুসলিমিন, হে চিরধারী সম্রাট। যে মুসলিমদের খলিফা, চিরধারী সম্রাট মানে কি যিনি এমন কাপড় পরতেন, ছেঁড়া কাপড় পরতেন, ছেঁড়া কাপড় পরা সম্রাট, ঠিক আছে? চিরধারী সম্রাট। অপমান তব করিব না আজ করিয়া নান্দিপাঠ। নান্দিপাঠ মানে হচ্ছে যে কারো অনেক স্তুতি বাক্য, মনে করো যে দেব দেবীদের যেভাবে কি প্রশংসা বাক্য পাঠ করে না, সেরকম বলতেছে যে আমি এই নান্দি পাঠ করে বা তোমার প্রশংসা বাক্য পাঠ করে তোমার অপমান আমি করব না। মানুষের তুমি বলেছ বন্ধু, বলিয়াছ ভাই তাই, তোমারে এমন চোখের পানিতে সরিগো সর্বদাই। তো তোমাকে আমি মানে মানুষের থেকে উপরে উঠায়, উপরের কিছু জ্ঞান করে তোমার নান্দি পাঠ আমি করব না বা তোমার স্তুতি আমি পাঠ করব না। তুমি মানুষকে সব সময় ভাই বলেছো, মানুষকে তুমি সব সময় বন্ধু বলেছো, তাই তোমাকে আমি আমার ভাইয়ের মতোই, বন্ধুর মতোই চোখের পানিতে তোমাকে স্মরণ করি। দেবদেবীর মতো স্তুতি পাঠ বা নান্দি পাঠ আমি তোমার করব না। তাইলে দেখো কবিতাটা এখন বুঝতে পারছো না, মাথায় ঢুকছে না? আমরা যদি আরেকবার একটু রিভিউ করি শুরু থেকে, যে আমরা কি কি ঘটনা ছিল এবং কোন ঘটনা থেকে আমরা কি শিখতে পারছি, ঠিক আছে? ফার্স্টে কি দেখলাম আমরা, যে তিনি কতটা সাধারণ জীবনযাপন করতেন, যে ওই যে ধুলার তখতে বসে, ধুলার সিংহাসনে বসে তিনি পুরো পৃথিবী শাসন করেছেন, সেটা আমরা দেখেছি। যে তিনি কখনো কোনো লোভ লালসার প্রতি আত্মসমর্পণ করেন নাই, কোনো লোভ লালসা বিলাসিতা কখনো তাকে স্পর্শ করে নাই। তাহলে কি পাইলাম আমরা প্রথমে? যে সাধারণ জীবনযাপন এবং নির্লোভ মানসিকতা। তারপর আমরা কি দেখলাম, যে মুসলিম যে সেনাদল বন্দী ছিল জেরুজালেমে, তাদেরকে মুক্ত করার জন্য তিনি একা একা রওনা দিলেন। তাহলে একজন ত্যাগী সাহসী শাসককে আমরা দেখতে পাই এখানে। তারপর আমরা এমন একজন মানুষকে দেখতে পাই যিনি কখনো নিজেকে অন্য কারো চেয়ে উপরে চিন্তা করেন নাই। তিনি মানুষকে নিজে সবসময় সব মানুষকে তিনি সমান মনে করতেন। অর্থাৎ এই যে উটের রশি ধরে এগিয়ে যাওয়ার যে তার ভৃত্যকে উটের পিঠে উঠে নিজে কি করলেন, ধুলার উপর হেঁটে গেলেন। তাইলে তিনটা
পয়েন্ট পাইলাম। হ্যাঁ, একটা ছিল কি সাধারণ জীবনযাপন, তারপরে কি ছিল ত্যাগী একজন শাসক, তারপরে কি ছিল যে মানুষকে নিজের সমান মনে করা বা সব মানুষকে সমান চোখে দেখা। তারপর আমরা কি দেখছি, তিনি নির্ভীক ছিলেন। হ্যাঁ, তিনি ছিলেন নির্ভীক, যে এক আল্লাহ ছাড়া কাউকে তিনি কোনোদিন ভয় করেন নাই। এবং ওই যে খালেদকে ফরমান করলেন, যে তার যে সেনাপতি ছিল, সেনাপতিকে তিনি একজন সাধারণ সৈন্য বানায় দিলেন। ঠিক আছে, এই যে এটা পাইলাম। তারপর আমরা কি পাইছি এখানে, মানব প্রেমিক। কয়টা হইলো তাহলে তোমরা কাউন্ট রাখো এবার কয়টা হইলো। তারপর তিনি ছিলেন মানব প্রেমিক। আর এখানে কোন ঘটনা, এখানে ঘটনা হচ্ছে ওই যে রাতের বেলা যে শিশুরা কাঁদছিল এবং তারপরে সেই মায়ের ঘরে তিনি নিজের পিঠে করে খাবার দিয়ে আসছেন। তারপর আমরা কি দেখলাম, যে তিনি খুবই ন্যায়পরায়ণ একজন শাসক ছিলেন। হ্যাঁ, ন্যায়ের অপমান তিনি কোনোদিন করেন নাই। এবং এটার ঘটনাটা কি, যে তার নিজের পুত্রকে তিনি মদ্যপানের অপরাধে দোররা মারার বা বেত্রাঘাতের শাস্তি দিয়েছিলেন, এবং সেই বেত্রাঘাত এর আঘাত পেয়ে তার ছেলে মারা গিয়েছে, তবুও হচ্ছে তিনি নরম হন নাই বা তার শাস্তি মাফ করেন নাই। এবং সবার লাস্টে আমরা দেখতে পাই যে তিনি আবারও কতটা নির্লোভ ছিলেন এবং কতটা সাধারণ জীবনযাপন করতেন। এবং এটার ঘটনাটা কি, যে তার একটাই মাত্র জামা ছিল এবং সেই জামাটা শুকায়নি বলে তিনি সেই জামাটা শুকানোর জন্য অপেক্ষা করছিলেন এবং রাজ দরবারে যেতে পারছিলেন না। ঠিক আছে, তাহলে এভাবে ঘটনা ওয়াইজ মনে রাখলে কিন্তু আমাদের জন্য পুরাটা কবিতা মাথায় রাখা খুব ইজি হয়ে যায়। হ্যাঁ, যদি 2-3 বার একটু পড়ো বা 2-3 বার একটু ঘটনাগুলো মাথার মধ্যে রিওয়াইন্ড করো, তাহলে কিন্তু পুরাটা কবিতা ধরে ধরে মুখস্থ করার কোনো দরকার হয় না। রাইট, তাইলে আশা করি তোমরা, আর আমি তো একদম সবগুলা লাইন শব্দ ব্যাখ্যা করেই দিছি, তো আশা করি এই কবিতার মধ্যে কোনো কিছুতে তোমাদের আর কোনো সমস্যা হবে না। ওকে, এবার আমরা আমাদের একটু সৃজনশীল আর এমসিকিউ দেখি। ক্লাসটা অলরেডি অনেক লম্বা হয়ে গেছে। হ্যাঁ, 56 মিনিট, অলমোস্ট 1 ঘন্টা হয়ে গেছে। ওকে, তাইলে আমরা এখন আমাদের সৃজনশীলে চলে যাই। ঠিক আছে, সৃজনশীল এখান থেকে খুবই ইজি। হ্যাঁ, যে কোনো একটা মানুষের এরকম গুণ দেওয়া থাকবে, তো বলবে এটার সাথে তোমার পঠিত কবিতার কোন দিকে সাদৃশ্য আছে, বৈসাদৃশ্য আছে। নর্মাল সৃজনশীল যেরকম হয়, সাদৃশ্য বৈসাদৃশ্য চায়, একদম সেরকমই। তো এখানে তো আমরা কোয়ালিটি গুলা খুব ভালো করে বুঝে আসছি, মাথায় রেখে আসছি, তো এই জন্য কিন্তু আমাদের জন্য আনসার করা খুব ইজি হয়ে যাবে। আর খ নাম্বার কিন্তু আমরা প্রত্যেকটা লাইনের কিন্তু আমরা ব্যাখ্যা বুঝে বুঝে পড়ে আসছি কবিতা থেকে, রাইট? তাহলে খ নাম্বার আনসার করতেও কিন্তু আমাদের কোনো সমস্যা হওয়ার কথা না। তো চলো দেখি আমরা। নিজ সুখ ভুলে গিয়ে ভাবিলে পরের কথা, মুছালে পরের অশ্রু, ঘুচালে পরের ব্যথা, আপনাকে বিলাইয়া দিন দুঃখীদের মাঝে, বিদুরিলে পর দুঃখ সকালে বিকালে সাজে। আচ্ছা, এই যে তোমার স্মৃতি যে আজানের ধ্বনি, কেন তার স্মৃতি আজানের ধ্বনি? কারণ তিনি কিন্তু প্রকাশ্যে আজান দেয়া শুরু করেছিলেন, এখানে ওই ঘটনাটার কথা বলতে হবে। ওকে, উদ্দীপকটি ওমর ফারুক কবিতার কোন দিকটির সাথে সাদৃশ্যপূর্ণ? এখানে কোন দিকের সাথে সাদৃশ্যপূর্ণ বলতো? যে তিনি মানে অনেক মন তার অনেক কোমল ছিল এবং তিনি অন্যের দুঃখে সবসময় ব্যথিত হইতেন এবং অন্যের বিপদে আপদে কষ্টে দুঃখে তিনি সবসময় এগিয়ে যাইতেন, নিজের স্বার্থ তিনি কখনোই উপরে রাখতেন না। আচ্ছা, তো এখানে ওইরকম স্পেসিফিক্যালি কোনো ঘটনার কথা বলা হয় না। ও আচ্ছা, এই যে ক্ষুধার্ত মা আর শিশুর ঘটনা, এই যে বললাম না যে তার মন অনেক কোমল ছিল, অনেক মানব দরদী ছিলেন, তাইলে মানব দরদির সাথে যে রিলেটেড ঘটনাটা, আমরা তাইলে এখানে সেই ঘটনাটা উল্লেখ করে দিতে পারি। তারপরে কি জানি ছিল ঘ নাম্বারে, যে সাদৃশ্য থাকলেও এটা কবিতার মূল ভাবকে প্রতিফলিত করে না। এখানে দেখো, এখানে মাত্র একটা দিক প্রতিফলিত হয়েছে, তাই না? এখানে কিন্তু সবগুলা আমরা তার যে সবগুলা গুণ দেখে আসছি, সবগুলা গুণ কিন্তু এখানে প্রতিফলিত হয় নাই। তাইলে আমরা যেহেতু গুণগুলা কি কি ছিল, ঘটনাগুলা কি কি ছিল স্পেসিফিক্যালি মনে রাখার চেষ্টা করতেছি, তাইলে আমাদের জন্য কিন্তু এই ধরনের কোয়েশ্চেনগুলো আনসার করা অনেক ইজি। যে শুধুমাত্র একটা দিক দেখলে আমরা বলে দিব না যে এখানে সম্পূর্ণ প্রতিনিধিত্ব হচ্ছে, এটা আমাদের জন্য বোঝা খুব ইজি যে এখানে সম্পূর্ণ প্রতিনিধিত্বটা হচ্ছে না। ওকে, এবার আমরা নেক্সট যাই। আবিদ সাহেব এলাকার চেয়ারম্যান, তিনি সহজ সরল ন্যায়পরায়ণ শাসক হিসেবে অত্যন্ত জনপ্রিয়। বিলাসিতা কোনোদিন স্পর্শ করেনি তাকে। তার এমন যাপিত জীবনের চিত্র দেখে সকলেই অবাক। বিচার কার্যের সময়ও আত্মীয় পরিজনের চেয়ে তিনি আপোষহীন। তার চোখে সবাই সমান। একদিন তার ছোট ভাই চুরির অভিযোগে অভিযুক্ত হলে তিনি তাকে পুলিশে সোপর্দ করেন। আচ্ছা, এটা না একটু ভুল টাইপিং হয়েছে, এটা হবে হচ্ছে যে মানুষের স্বর্গে তুলিয়া ধরিয়া ধুলায় নামিল শশী, এটা হচ্ছে ওই লাইনটা হবে। তো এটা হচ্ছে কখন, ওই যে তিনি যখন তার ভৃত্যকে
উটের পিঠে চড়ায় নিজে যখন রশি নিয়ে এগিয়ে গেলেন, এটা সেই ঘটনার কথা বলা হইতেছে। আচ্ছা, যাই হোক, তো আবিদ সাহেবের জীবনে উমর ফারুক কবিতার কোন দিকটা ফুটে উঠছে বলো তো? ন্যায়পরায়ণ এবং সহজ সরল। দেখছো, বলেই দিছে। তাইলে সহজ সরল এবং ন্যায়পরায়ণ, এবং এখানে বেশি ন্যায়পরায়ণ, কারণ ন্যায়পরায়ণতার কথাটাই বেশি বলা হয়েছে। এবং এখানে আমরা কোন ঘটনার মেনশন করব? আবু শাহমাকে যে তিনি মদ্যপানের অপরাধে শাস্তি দিয়েছিলেন, এখানে কিন্তু আমরা সেই ঘটনাটার কথা উল্লেখ করব। তারপর যদি দেখি ন্যায় বিচারের ক্ষেত্রে আবিদ সাহেবের আপসহীনতা মূলত উমর রাদিয়াল্লাহু আনহুর চরিত্রে আরো ব্যাপকভাবে এসেছে। কেন আরো ব্যাপকভাবে এসেছে? কারণ উমর রাদিয়াল্লাহু আনহু নিজের ছেলেকে শাস্তি দিয়েছেন এবং নিজের ছেলেকে নিজের হাতে তিনি দৌড়া মেরেছেন, এবং সেই ছেলে মৃত্যুবরণ করেছে তার চোখের সামনে, তবুও তিনি ক্ষমা করেন নাই। সেই ছেলে ক্ষমা চেয়েছে, তারপরে তিনি বলেছেন যে সব অপরাধীরা তোর মতো এভাবেই ক্ষমা চায়, এবং তিনি নিজের ছেলে হওয়া সত্ত্বেও তাকে ক্ষমা করেন নাই। তাহলে অবশ্যই তার চরিত্রে আরো ব্যাপকভাবে আসছে, এবং আমরা সেই ঘটনাটারই মেনশন করব এখানে। ওকে, সব ক্যাডেট ছাড়া একটা কোশ্চেন দেখি। হলিক্রস, ওকে। ক সাহেব উচ্চপদস্থ কর্মকর্তা, মান যশ প্রতিপত্তি সবই আছে, এলাকার মানুষের নিয়মিত খোঁজ খবর রাখেন, সময় পেলে নিজেই চলে যান আতুর অসহায়দের কাছে, বাড়িয়ে দেন সহানুভূতির হাত। তার এই ধরনের কর্মকাণ্ডে এলাকাবাসী কৃতজ্ঞ হয়ে যায়। সমাজের অনিষ্টকারী তথা দুর্নীতিবাজ নিজের সন্তানকে পুলিশের হাতে তুলে দেন। ওকে। উদ্দীপকের ক সাহেব উমর ফারুকের কোন চারিত্রিক বৈশিষ্ট্য দ্বারা, কোন চারিত্রিক বৈশিষ্ট্য বলতো? সততা এবং ন্যায়পরায়ণতা, তাই না? সততা এবং ন্যায়পরায়ণতা দ্বারা প্রভাবিত হয়ে নিজের ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছেন। তারপরে কি? উদ্দীপকের ক সাহেব উমর ফারুকের সাথে আংশিকভাবে সাদৃশ্যপূর্ণ। অ্যাগেন যেটা বললাম যে আংশিকভাবে সাদৃশ্যপূর্ণ বললে আমরা কি বলবো? যে আমরা যতগুলো গুণ দেখছি আমরা তখন বাকি গুণগুলোর কথা লিখবো, যে এই সাদৃশ্য আছে, কিন্তু তার আরো এই গুণ ছিল যেগুলোর উল্লেখ আমরা আমাদের উদ্দীপকে দেখতে পাইনি। তো এটা সবসময় এমনই হবে, কারণ এক উদ্দীপকে তো আর পুরো আমরা কবিতাটা পড়লাম 4 পেজের, মনে হয় 4 পেজের সব গুণ তো এখানে তুলে দেওয়া সম্ভব না। তো সবসময় মোটামুটি এরকমই দেখবো আমরা। এবার আমরা চলে যাই আমাদের এমসিকিউতে, ঠিক আছে? আর এখানে আরো কয়েকটা সৃজনশীল আছে, তোমরা একটু দেখে নিও। সবগুলোর মোটামুটি একই ধরনের, ঠিক আছে? ওকে, তাহলে আমরা এখন এমসিকিউতে যাই। ওকে ওকে, দেখি আমরা আমাদের এমসিকিউতে কি আছে। ফার্স্ট এমসিকিউতে বলছে কাজী নজরুল কত সালে সেনাবাহিনীর বাঙালি পল্টনে যোগ দেন? যেহেতু তোমাদেরকে কবি পরিচিতি পড়ায় নাই, তোমরা বইয়ের মধ্যে কোনটা আছে আমি ভুলে গেছি, তো যেখানে আছে পড়ে নিবে। এটা হবে হচ্ছে আমাদের 1917 সাল। কলম এত চিকন বানায় রাখছি কেন? ওকে, নেক্সট। কাজী নজরুল ইসলাম কি হিসেবে সমধিক পরিচিত? হ্যাঁ, তিনি বিদ্রোহী কবি হিসেবে পরিচিত, এটা তো আমরা সবাই জানি। এটা মনে হয় না তোমাদের পরীক্ষায় আসবে, এত সহজ কোয়েশ্চেন। ওকে, ঢাকা বিশ্ববিদ্যালয় তাকে ডি.লিট ডিগ্রি প্রদান করেন, ঠিক আছে? জেনে রাখো। উমর ফারুক কবিতায় কোন নামাজের উল্লেখ আছে বলো তো? এশার নামাজের উল্লেখ আছে, তাই না? যে তিমির রাত্রি এশার আজান শুনি দূর মসজিদে। সত্যের আলো নিভিয়া দ্বারা কি বোঝানো হচ্ছে এখানে? সত্যের আলো নিভে যায় বলতে কি বোঝানো হচ্ছে? জ্ঞান হারানো না দুঃসময়ের সূচনা। ইয়েস, যে সত্যের আলো নিভে যাচ্ছে মানে কি? দুঃসময়ের সূচনা হচ্ছে, তাহলে হবে দুঃসময়ের সূচনা। উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু অর্ধ পৃথিবী কিসে বসে শাসন করেছেন? কি জানি, অর্ধ পৃথিবী শাসন করেছো ধুলার তখতে বসি, বা ধুলার সিংহাসনে বসে তিনি অর্ধেক পৃথিবী শাসন করেছেন। তার প্রাসাদ কিসের তৈরি ছিল বলতো? খেজুর পাতার প্রাসাদ, বারে বারে গেছে খুশি সাইমুম ঝরে, তাই না? তাহলে খেজুর পাতার প্রাসাদ। ওকে, নেক্সট। সবারে ঊর্ধ্বে তুলিয়া ধরিয়া তুমি ছিলে সব নিচে। তাহলে এখানে কি বোঝানো হচ্ছে বলতো? এখানে কথাটা কিরকম ছিল মনে আছে? যে সবাইকে ঊর্ধ্বে তুলিয়া ধরিয়া তুমি ছিলে হচ্ছে কি জানি, তুমি ছিলে সব নিচে, তারপরে হচ্ছে বুকে ধরি সবে বেড়া করি পার, তুমি ছিলে সব পিছে, এরকম কিছু একটা লাইন। যে সবাইকে তুমি সবসময় এগিয়ে দিচ্ছিলে, মানে কি তিনি তার দায়িত্ব সবচেয়ে ভালো করে পালন করছিলেন বা পালন করার চেষ্টা করছিলেন, যে যাতে তার রাজ্যের সবাই যাতে যে কোনো জিনিস তার আগে পায়, যে কোনো বিপদ যাতে তার আগে অতিক্রম করতে পারে, এবং তিনি সবার লাস্টে থাকবেন সব সময়। তাহলে এটা তার কি প্রকাশ পায়? তার দায়িত্বশীলতা প্রকাশ পায় এখানে। বীর মুসলিম সেনাদল কোন শহরের কিল্লা অবরোধ করেছিল? এটা কি হবে? জেরুজালেম, তাই না?
উমর ফারুক কোন মরুভূমি পার হয়ে জেরুজালেমে পৌঁছেছিলেন? এটা তো খুবই ইজি, সাহারা মরুভূমি। উমর ফারুকের ঝুলিতে কি ছিল? ঝুলিতে কি ছিল বলতো? খবুজ ছিল, তাই না? সবুজ রুটি। একজন মাত্র ভৃত্যকে সাথে নিয়ে জেরুজালেমে যাওয়ায় উমর চরিত্রে কোন বৈশিষ্ট্যটি ফুটে উঠেছে? কোন বৈশিষ্ট্য ফুটে উঠতে বলতে আমি কিন্তু আগেও বলছি যে তিনি মৃত্যুকে ভয় করতেন এবং তিনি সাহসী ছিলেন, ত্যাগী ছিলেন। তাইলে এখানের মধ্যে কোনটা হবে? এখানে অবশ্যই অকুতোভয় সাহস, এটাই হবে। হ্যাঁ হ্যাঁ, চলে গেলাম, কোথায় চলে গেলাম? তুমি জিতে গিয়ে বড় হতে চাও, এখানে কাকে বড় হওয়ার কথা বলা হয়েছে? ভৃত্যকে। খুবই সহজ। মানুষের স্বর্গে তুলিয়া ধরিয়া ধুলায় নামিল শশী, এখানে তার কোন গুণ হচ্ছে প্রকাশ পাইছে বলতো? এখানে তার সাম্যবাদিতা প্রকাশ পাইছে, তাই না? সাম্যবাদিতা প্রকাশ পাইছে। আচ্ছা, এখানে বিচক্ষণতা দেওয়া আছে, আনসার বিচক্ষণতা হবে না। উমর ফারুক কবিতায় কোন মহাবীরের কথা বলা হয়েছে? কোন মহাবীর বলো তো? এই যে সিপাহ সালার সেনাপতি ছিল যে খালিদ ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু। কোন ঘটনায় উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর আইনের শাসন প্রতিষ্ঠার চরম পরাকাষ্ঠা, মানে তিনি যে আইনের শাসন প্রতিষ্ঠা করছেন, মানে এটা হচ্ছে সবচেয়ে বেস্ট বা সর্বোত্তম দৃষ্টান্ত কোনটা ছিল? এটা অপশন না দেখেই বোঝা যাইতেছে তিনি যে তার নিজের পুত্রকে শাস্তি দিয়েছিলেন সেটাই ছিল। তাইলে কি হবে? আবু শাহমাকে বেত্রাঘাত। একটি মাত্র পিরান কাচিয়া শুকায়নি তাহা বলে, এটি কার দৃষ্টান্ত? এটা খুবই ইজি, কার আবার দৃষ্টান্ত হবে? যার কথা পড়েছি তার দৃষ্টান্তই হবে। কবিতায় তার কোন গুণটি বিশেষভাবে প্রতিফলিত হয়েছে? এখন কথা হচ্ছে এগুলো তো সবই প্রতিফলিত হয়েছে, বিশেষভাবে কোনটা হয়েছে? এগুলা কোথায় থাকে জানো? এগুলা থাকে পাঠ পরিচিতিতে। তাহলে আমরা এখন যাব কোথায়? আমরা যাব এখন পাঠ পরিচিতিতে। দেখো, ওমর রাদিয়াল্লাহু আনহু এর জীবনাদর্শ, চরিত্র মাহাত্ম্য, মানবিকতা এবং সাম্যবাদী দৃষ্টিভঙ্গি সুন্দরভাবে প্রতিফলিত হয়েছে। তাইলে সাম্যবাদী দৃষ্টিভঙ্গি এটা আমরা দেখলাম। এছাড়াও কি কি আছে? বীরত্ব, কোমলতা, নিষ্ঠা, সাম্যবাদী আদর্শের অনন্য সমন্বয়। তারপরে কি ছিল? সহজ সরল অনাড়ম্বর জীবনযাপন তিনি করেছেন। তাইলে আমাদের এখানে ক্ষুধাহীনতা আমরা বারবার দেখতে পাইছি, কিন্তু যারা হচ্ছে এই বইটা, এই কবিতাটা দিছে, তারা ওই পয়েন্টটাকে অত হাইলাইট করে নাই। এখন আমাদের দেখতে হবে যে এখানে কোন পয়েন্টগুলো হাইলাইট করা হয়েছে। আমাদের বইয়ে আমাদের কাছ থেকে সেগুলো এক্সপেক্ট করে, বা আমাদের যখন প্রশ্ন করা হয় বইয়ে যেভাবে বর্ণনা করা আছে সেটাই আমাদের থেকে এক্সপেক্ট করে, ঠিক আছে? তাইলে আমাদের অপশনগুলোর মধ্যে এখানে কোনটা কমন আছে? সাম্যবাদী দৃষ্টিভঙ্গি। তাইলে আমাদের আনসার হবে সাম্যবাদী দৃষ্টিভঙ্গি। এখন আমরা এই ধরনের কোশ্চেনগুলোয় ভাবি কি এই আনসারটা হুদাই হয়েছে, হ্যাঁ, যে এই আনসারটা কেমনে হয়েছে আমি জানি না, এই আনসার টিচারে যেটা মনে হয় সেটাই দাগাইতে হবে। ব্যাপারটা কিন্তু এমন না, বইয়ে কিন্তু সব ক্লু দেওয়া থাকে অধিকাংশ সময়, ঠিক আছে? মাঝে মাঝে আসলে এমন থাকে যে টিচারের যেমন চায় তাই দেওয়া লাগবে, বাট ইন মোস্ট কেসেস বইয়ে, মানে স্পেশালি এই ধরনের প্রশ্নগুলো পাঠ পরিচিতি থেকেই আসে বেশি, ঠিক আছে? তাহলে কি হবে এখানে? সাম্যবাদী দৃষ্টিভঙ্গি। খলিফা ওমর কেমন ব্যক্তিত্বের অধিকারী ছিলেন? কেমন ব্যক্তিত্বের অধিকারী ছিলেন? মহৎ ব্যক্তিত্বের অধিকারী ছিলেন। এটাও ইয়াতে আছে, এই যে মহৎ প্রাণ আদর্শ মানব চরিত্র অর্জন। তাহলে এটা মহৎ ব্যক্তিত্বের অধিকারী হওয়ার কথা। পিরান বলতে কি বোঝানো হয়েছে? এটা বলেই আসছি, পিরান বলতে পোশাক বোঝানো হয়েছে। তারপরে উমর ফারুক কবিতা কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? এটা জিনজির কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। শুরুতেই তোমাদের দেখাইছে, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এটা সবসময় আসে, মানে এই ধরনের প্রশ্ন সবসময় আসে। ইসলাম সে তো পরশমানিক, তাকে কে পেয়েছে খুঁজি। এখানে পরশমানিক বলতে কি বোঝানো হয়েছে? পরশ পাথর বিশেষ না, এখানে ইসলাম সে তো পরশমানিক বলতে কোনো পরশ পাথর, স্পেসিফিক্যালি পাথর বোঝানো হয় নাই। যার স্পর্শে তুচ্ছ কিছু মূল্যবান হয়ে ওঠে, এখানে ওইটাও, মানে এখানে হচ্ছে আক্ষরিক অর্থটা বা লিটারাল মিনিংটা বোঝানো হয় নাই, ঠিক আছে? ইসলামের সংস্পর্শে যারা এসেছে তারা সোনার মানুষ হয়েছে। তাহলে আমাদের আনসার হবে হচ্ছে 3। ওকে, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু নগর ভ্রমণে বের হতেন কারণ তিনি ছিলেন দায়িত্বশীল, অবশ্যই অহংকারিত না, একদমই মানবপ্রেমিক। তাহলে আনসার কি হবে? 1 ও 3। উমর ফারুক কবিতায় কবি তুলে ধরেছেন হযরত উমরের চারিত্রিক মাধুর্য, ইয়েস, জীবনালেখ্যতা, জীবন কাহিনী কিন্তু এখানে তুলে ধরা হয় নাই, এবং তার শাসন ব্যবস্থা। তাহলে আনসার হবে 1 ও 3। উমর ফারুক কবিতায় কবি তুলে ধরেছেন উমরের শৈশব, তো একদমই না, তাহলে বাকি দুইটাই হবে।
মানুষ হইয়া মানুষের পূজা মানুষেরই অপমান, তাই মহাবীর খালেদেরে তুমি পাঠাইলে ফরমান। উক্ত চরণ দুটিতে প্রতিফলিত মর্মবাণী, আইন সবার জন্য সমান। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ছিলেন নির্ভীক। এই যে এই ঘটনাটা যখন আসছে তার ফার্স্টের লাইনেই কবি এটা লিখে দিচ্ছেন যে তুমি নির্ভীক ছিলা, তাইলে তো এটা মানে খুবই ইজি টু গেস যে আছে এটা, তাইলে এটাই হয়, মানে গেসও না, মানে এটা দেখলেই এটা বোঝা যায়, এটাই ক্লু। ঠিক আছে, যে বইয়েও ছিল নির্ভীক, এখানেও আছে নির্ভীক, তাহলে আনসার কি হবে? আনসার হবে এটাই, খালেদ ছিলেন দয়ালু। আইন সবার জন্য সমান, এখানে আইনের কিন্তু কোনো ব্যাপার নাই। ঠিক আছে, এটা নিয়ে কনফিউজ হও না, কারণ এখানে 1 ও 2 অপশনও আছে। কিন্তু এটা কেন হবে না? কারণ এখানে আইন সবার জন্য সমান এই কথাটা কখন আসে? যখন কেউ কোনো অপরাধ করছে এবং সেই অপরাধের কোনো একটা মানে বিহিত করতে হবে আইন অনুযায়ী। এখানে কিন্তু কোনো আইন অনুসরণ করে উমর ফারুক এই সিদ্ধান্তটা নেন নাই। এটা কেন নিয়েছিলেন? কারণ হচ্ছে এই খালিদ বিন ওয়ালিদকে যাতে মানুষ দেবতা জ্ঞান করা শুরু না করে এবং মানুষ হয়ে যাতে মানুষের পূজা করা শুরু না করে, সেই জন্য কিন্তু তিনি হচ্ছে নির্ভয়ে এই সিদ্ধান্ত নিয়েছিলেন যে সেনাপতিকে তিনি একজন সাধারণ সৈন্য বানিয়ে দিলেন। ঠিক আছে, তাইলে এই জন্য কিন্তু এখানে এটা হওয়ার কোনো কারণ নাই। আর খালেদ ছিলেন দয়ালু, এটা তো কোনোভাবে রেলিভেন্ট না। ঠিক আছে, তো এটা নিয়ে কনফিউজ হয়ে না যাচ্ছে, এখানে 1 ও 2 ও হইতে পারতো, 1 কেন হইলো না? 1 এই জন্য হবে না কারণ এখানে ওইরকম কোনো কনটেক্সট নাই আইনের প্রয়োগ করার মতো। ঠিক আছে, বা এখানে খালিদ বিন ওয়ালিদ কোনো অন্যায় করেন নাই, মানুষের মধ্যে একটা ভুল ধারণা সৃষ্টি হচ্ছিল, সেটাকে প্রিভেন্ট করার জন্য ওমর ফারুক এই ডিসিশনটা নিয়েছিলেন। ওকে, উমর ফারুক কবিতার নিম্নলিখিত চিত্র পাওয়া যায়। হযরত উমরের সাম্যবাদী দৃষ্টিভঙ্গি, হযরত উমরের মানবিকতা, হ্যাঁ দুইটাই আমরা পাইছি। হযরত উমরের অনাড়ম্বর জীবন, ইয়েস। আইনের শাসক, ইয়েস। ও এটা দেখতে পাচ্ছি নীতিহীনতা আছে, তাহলে এটা তো হবে না, এটা বাদ। হ্যাঁ, এখানে নীতিহীনতা আছে তাই এটা হবে না, তাইলে 1 ও 2। প্রীতি ও প্রেমের পূর্ণ বাঁধনে যবে মিলি পরস্পরে, স্বর্গ আসিয়া দাঁড়ায় তখন আমাদের কুড়ে ঘরে। উদ্দীপকে উমর ফারুক কবিতার কোন দিকটি প্রতিফলিত হয়েছে? যে আমরা যখন প্রীতি ও প্রেমের পূর্ণ বাঁধনে সবাই যখন আমরা একসাথে মিলে যাই, তাইলে এখানে কোনটা প্রকাশিত হয়েছে বলতো? সাম্যবাদ। অবশ্যই, যে যখন মানুষ মানুষকে সমান মনে করবে তখনই তো তারা একসাথে এই প্রেম প্রীতির বন্ধনে আবদ্ধ হইতে পারবে। হ্যাঁ, এখানে কিন্তু এই প্রেম বলতে তোমরা যেই প্রেম ভাবতেছো সেই প্রেম না, এখানে ইন জেনারেল মানুষের প্রতি মানুষের যে ভালোবাসা সেই প্রেমের কথা বলা হইতেছে। ঠিক আছে, আচ্ছা, তো একই লাইন দিয়ে কি বলা আছে? উদ্দীপকের সাথে উমর ফারুক কবিতার কোন চরণের সাদৃশ্য রয়েছে? এটা খুবই ইজি, দেখো কি বলছে, স্বর্গ আসিয়া দাঁড়ায় তখন আমাদের কুড়ে ঘরে। যখন মানুষে মানুষে সাম্য সাধন হয়, যখন মানুষে মানুষে সেই ভেদাভেদ পার্থক্যটা থাকে না, তখন কি হয়? তখন যেন স্বর্গ আর পৃথিবী এক হয়ে যায়। ঠিক আছে, যেন মানুষ তখন স্বর্গে পৌঁছে যায় বা স্বর্গই আমাদের কাছে চলে আসে। বুঝতে পারতেছো কোনটা হবে? মানুষের স্বর্গে তুলিয়া ধরিয়া ধুলায় নামিল শশী। এক জায়গায় বলছে স্বর্গ আমাদের কাছে আসে, এক জায়গায় বলছে মানুষ স্বর্গে চলে যায়, বাট মূল কথাটা সেমই, যে স্বর্গে যেরকম মানুষের মানুষের কোনো ভেদাভেদ থাকবে না, এখানেও আমরা সেই চিত্রটাই দেখতে পাচ্ছি। তাহলে কি হবে? মানুষের স্বর্গে তুলিয়া ধরিয়া ধুলায় নামিল শশী। সবার সুখে হাসবো আমি, কাঁদবো সবার দুঃখে, নিজের খাবার বিলিয়ে দেব অনাহারের মুখে। উদ্দীপকের সাথে উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর চরিত্রের সাদৃশ্যপূর্ণ কাজ কোনটা? আচ্ছা, কাজ কোনটা বলতো? মানব সেবা, ইয়েস। পরোপকার, ক্ষমা তো আমরা সেরকম ভাবে দেখি না, আর ক্ষমা এটার সাথে রেলেভেন্টও না, তাইলে 1 and 2 হওয়া উচিত, ইয়েস। আচ্ছা, উদ্দীপকের সাথে উমর ফারুক কবিতার কোন চরণের সাদৃশ্য রয়েছে? কোন চরণের সাদৃশ্য রয়েছে বলতো? এখানে হচ্ছে তিনি যে মানে মানব দরদি যে দিকটা, কোমল প্রাণের যে দিকটা, তাইলে ওই রকম ঘটনা আমরা কোথায় দেখতে পাইছি? আমি লয়ে যাব বহিয়া এসব দুঃখিনী মায়ের ঘরে, তাইলে এটাই হওয়ার কথা আনসার। ব্যবসায়ী হাসান সাহেবের সামান্য কর্মচারী সাইফুল, তিনি তাকে অত্যন্ত স্নেহ করেন, একই টেবিলে খান। তার আশা ব্যবসা শিখে সাইফুলও যেন ধনী জীবনে প্রতিষ্ঠিত হয়। উক্ত দিকটি ওমর ফারুক কবিতার কোন চরণে ফুটে উঠেছে? আচ্ছা, এখানে কি তাহলে একজন ভৃত্যকে ভালোভাবে ট্রিট করার ব্যাপারটা এখানে আমরা দেখতে পাচ্ছি, তাই না? তাহলে এটাই হওয়ার কথা, ভৃত্য চড়িল উটের পিঠে, উমর ধরিল রশি। বিদায় হজের ভাষণে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের দাস দাসীদের প্রতি উত্তম আচরণ করবে, তোমরা যা খাবে তাদেরকে তা খেতে দিবে। উদ্দীপকের সাথে উমর ফারুক কবিতার কোন চরণের সাদৃশ্য রয়েছে তাহলে?
তাইলে তো এটাই হওয়ার কথা, অশ্বের রশি ধরিয়া অগ্রে তুমি বসো, তুমি উঠে বসো উঠে, এটা হওয়ার কথা না। কারণ এখানে হচ্ছে দাস দাসীদের সাথে উত্তম আচরণ করার কথা বলা হয়েছে, তোমরা যা খাবা তাদেরকে তাই খাবো, মানে যাতে সমান হিসাবে ট্রিট করা হয়। তাইলে অবশ্যই এখানে আনসার এ হবে। ওকে, তাহলে আমাদের কোথায় গেল বার, কোথায়, হ্যাঁ এই যে তাহলে আমাদের উমর ফারুক কবিতা তোমরা অনেকবার বলছো যাতে এই কবিতাটা তোমাদেরকে দেওয়া হয়, এই কবিতার ক্লাস তোমাদের খুব তাড়াতাড়ি দেওয়া হয়। তো আশা করি এখন এই কবিতা নিয়ে তোমাদের আর কারো কোনো সমস্যা থাকবে না। যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবা, আমি কমেন্ট চেক করার ট্রাই করি ম্যাক্সিমাম সময়। আর হচ্ছে যদি মানে ক্লাসটা কেমন লাগছে, সবকিছু ক্লিয়ারলি বুঝছো নাকি সেটাও প্লিজ কমেন্ট করে জানাবা, তাইলে আমি আরো উৎসাহ পাবো তোমাদের আরো ভালো করে ক্লাস নেওয়ার জন্য। তো আশা করি সবাই বুঝতে পারছো, কবিতা নিয়ে আর কারো কোনো সমস্যা থাকার কথা না। আমি বেস্ট ট্রাই করছি যাতে একদম লাইন টু লাইন প্রত্যেকটা জিনিস পড়াই দিতে পারি, এবং প্রত্যেকটা জিনিসের ব্যাক স্টোরি কি, প্রত্যেকটা জিনিস কেন বলা হয়েছে, কিভাবে বলা হয়েছে, কি বোঝানো হইতেছে, সবকিছু ব্যাখ্যা করা, যাতে সৃজনশীল এমসিকিউ কোনো জায়গায় গিয়েই তোমরা না আটকাও। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, টাটা।